এদেশে কোনো রাম আর বামের গোলামি চলবে না। এদেশের কোনো নাস্তিক আর মোত্তাদের মাতব্বরি আর চলবে না। যদি কোনো রাম আর বাম আমার মুসলমানদের উপর চোখ রাঙায়, যেমন হিন্দুস্তানিরা আমার বাংলাদেশের উপর চোখ রাঙাবার পাইতারা করছে, আমাদের দেশে এক জঙ্গি সংগঠন ইসকন নামের এই জঙ্গিরা মুসলমানদের উপর আক্রমণ করছে এবং আমার আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মতো সৎ যোগ্য একজন নিষ্ঠাবান ব্যক্তিকে তারা হত্যা করেছে, শহীদ করেছে। ও ইসকনেরা, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। ও হিন্দুস্তানিরা, সাবধান হয়ে যাও। বাংলার মুসলমান তারা আবার যদি জাগ্রত হয়, দেখছো তোমরা হাসিনাকে কিভাবে বিতাড়িত করতে হয়েছে, তোমরাও যদি বেশি বাড়াবাড়ি করো, হাসিনার যে পরিণত হয়েছে তার চেয়ে তো কঠিন পরিণতি তোমাদের হবে। কথা বলো ঠিক কিনা? মুসলমান, আমরা এই ভূখণ্ডকে, আমরা আমাদের উপমহাদেশকে 47 সালে রক্ত দিয়ে স্বাধীন করেছি। 1971 সালে আমার সোনার ছেলেরা এই বাংলার জমিনকে স্বাধীন করেছে। আবারও যদি বাংলার এই কুলাঙ্গারদেরকে মুক্ত করার জন্য আবার যদি রক্ত দিতে হয়, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি আবারও আমাদেরকে মাঠে ময়দানে দাঁড়াতে হয়, কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য হুকুম মানব কার? আর আদর্শ মানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এমন একজন নবীজি দুনিয়ার জমিনে পাঠালেন রে বাবা। আসছেন সমস্ত নবীদের পরে, কিন্তু রব্বুল আলামিন সেই নবীর শান এবং মান এমন বৃদ্ধি করেছেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদের নবী হিসাবে ঘোষণা করেছেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার নবীজির মর্যাদা আল্লাহ তাআলা এত দিয়েছেন। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে নবীজির শান মান বয়ান করতে গিয়ে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ আপনাকে তামাম কুল কায়নাতের জন্য রহমত হিসেবে পাঠাইছি। ও বাবা, সেই রকম একজন নবীর উম্মত আমাদেরকে হওয়ার তৌফিক আর সুযোগ দিলেন। ও বাবা, হাতছাড়া করিও না। ওই নবীর আদর্শকে তোমরা ফলো না কইরা অন্য কোনো মানুষের যদি ফলো করো, আল্লাহ তাআলার কাছে তোমাদের কোনো মূল্য নাই। কিন্তু কোনো মানুষ যদি আমার নবীকে ফলো করে, আমার নবীকে কোনো মানুষ যদি মানে, আল্লাহ বলে আমি আল্লাহ ওই মানুষের জন্য নগদ 2টা পুরস্কার দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে মনে হয়? উঠাওটি কিন্তু চলবে না। আমি আলোচনার দিকে যাচ্ছি। খুব চমৎকার একটা আলোচনা আপনাদের জন্য রেখেছি, খুব শুনলে মজা পাবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়া বন্ধুগণ, কেন আজকে এই আলোচনাটা আমি বেছে নিলাম? আজকে আমার নবীর আলোচনা যেই পরিমাণ মানুষের কাছে হওয়া দরকার ওই পরিমাণ হচ্ছে না। আজকে যার কারণে আমাদের দেশের ছেলেরা মেয়েরা আজকে আধুনিকতার ছোঁয়াপে আধুনিক হয়ে যাচ্ছে, আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে। কারণ আমাদের ছেলেদের আধুনিকতা শেখার জন্য হাতে রয়েছে মোবাইল, বাসায় রয়েছে টিভি। ওই টিভি আর সিডির সাথে মোবাইলের সাথে সম্পর্ক হতে হতে এমন হয়েছে সমস্ত মানুষ আধুনিকতা বোঝে, কিন্তু আমার নবীর সুন্নাহ আদর্শ বোঝে না। ঠিক কিনা বলেন? আজকে আমাদের দেশের ছেলেরা মেয়েরা সবাই আধুনিকতার দিকে পাগল। আমি গত পরশুদিন এক সম্মেলনে আমার বক্তব্যের ভিতরে আমি বলেছি যে আজকে প্রত্যেকটা জিনিসের প্রচার প্রসার যেটার যেরকম হচ্ছে ওই জিনিসের প্রচলন তত ওইরকম হচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে আমার নবীর আলোচনা যেই পরিমাণ উম্মতের মাঝে হওয়া দরকার, নবীর গুণগান নবীর আদর্শ নিয়ে আলোচনা যেই পরিমাণ হওয়ার দরকার ওই পরিমাণ হচ্ছে না। বিদায় আজকে মানুষ নবীর আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। কথা কন ঠিক না? ঠিক। কোনো কোম্পানি যদি তৈরি করে, কোম্পানি তৈরি করার পরে
ওই কোম্পানির মালের চাইতে তার প্রচার বেশি করে। কথা কন না কেন? কেন? যে যাতে কোম্পানির মাল বেশি চলে, কোম্পানি যাতে খুব সেল বেশি হয়, এই জন্য প্রচার করে। ঠিক আমাদের দেশে যদি প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় জায়গায় নবীর আদর্শ নিয়ে আলোচনা হতো, নবীর মোহাব্বত আর আজমত নিয়ে আলোচনা হতো, তাহলে এদেশের মানুষ নবীর সুন্নাহ থেকে নবীর আদর্শ থেকে দূরে সরে যাইতো না। আজকে আমার দেশের মানুষ ইহুদি নাসারাদের চক্রান্তে পড়ে ঘরে ঘরে টিভি আর ঘরে ঘরে মোবাইল এসে এখন মানুষ আধুনিকতা বোঝে, নষ্টমী বোঝে, এখন মানুষ বেপরদিগি বোঝে, এখন মানুষ সবচাইতে খারাপ খারাপ পরিবেশ বোঝে, কিন্তু নবীরটা বুঝতে জোরে কম চায় না। ছোট্টবেলা থেকে একটা শিশু, একটা ছেলে, একটা মেয়ে ওই নবীজির আদর্শ যদি বুঝতো তাহলে ওইভাবে গড়ে উঠতো, কিন্তু না বোঝার কারণে ওরা চেনে শাহরুখ খানকে, সাকিব আল হাসানকে, তারপরে এদেশের চেনে হলো আপনার কি বলে পরিমণিকে, এদেশের চেনে মাহিয়া মাহিকে। কথা কন ঠিক না বা ঠিক? আমার দেশের ছেলেরা মেয়েরা মাহিয়া মাহিকে, পরিমণিকে, এই 10টা মার্কা মেয়েদেরকে যেরকম চেনে ওই রকম ভাবে কি আমার নবীকে চেনে? অনেক মেয়েদেরকে যদি জিজ্ঞেস করা হয়, বলো তো মা আমাদের নবীর নাম কি, নাম বলতে পারবে না। কথা বলবেন এইবার, আলোচনা শুরু করে দিস। আমার কোনো ছেলেকে যদি বলা হয় যে ভাই বলো তো দেখি আমাদের নবীজির বাবার নাম কি, বলতে পারবে? বলো আমার নবীর দাদার নাম কি, আমার নবী কি উদ্দেশ্যে এসেছিলেন, এটা কি বলতে পারবে? কিন্তু যদি আপনি জিজ্ঞেস করেন যে পরিমণি সম্পর্কে কিছু বলো তো দেখি, বলবে ওরে হুজুর পরিমণি তো সেই এত সুন্দর আর এত স্মার্ট, এমন করে করে চলে, এরকম বলবে কি বলবে না? বলে সব মেয়েরা জানবে, যারা আজকে যাদের হাতে মোবাইল আছে। ছেলেদেরকে যদি বলা হয় ছেলেরা তো আরো বেশি করে বলবে, ঠিক কিনা? কারণ ওরা বলাটা স্বাভাবিক, কারণ ওরা এমন নষ্টামার্কা মহিলা যাদের স্বামী যাদের সন্তান হওয়ার পরে সন্তানের বাবা তালাশ করতে হয় আপনার সাংবাদিক দিয়ে। কথা কন ঠিক কিনা? অথচ আজকের আমাদের দেশের মুসলমানের মেয়েরা তাদেরকে মডার্ন মনে করছে। আমাদের দেশের ছেলেরা সেই শাহরুখ খান, সাকিব খান, যাদের মানে এমন অবস্থা হয়েছে, কত জায়গায় তাদের বাচ্চা হয়েছে তারা নিজেরাই জানে না। কথা কন না কেন? আমি এই জন্য বলি ভাই, তোমরা যাদের দিকে দৌড়াচ্ছ, মা তোমরা যাদেরকে চিনছো, ওরা তো আসলে মুসলমানদের মডার্ন হতে পারে না। ওদের ভিতরে আর কুকুরের ভিতরে তেমন কোনো পার্থক্য দেখা যায় না। আরো আস্তে কোন কথা, রাগ করতেছেন মনে হয়। আমি আমার আলোচনার দিকে যাচ্ছি, খুব মজা পাবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ যদি একটু সময় দেন। অজান আমি এই কথা দুঃখের সাথে এজন্য বলি, যাদের কুকুরের যে অবস্থা, কুকুরের যে স্বভাব, সেটা হলো বাজান আপনি খেয়াল করবেন যে কুকুর যেখানে যায় সেখানেই কুকুরের বন্ধুর অভাব থাকে না। কথা কন না কেন? কুকুরের বন্ধু হয়ে যায়, রাস্তাঘাটে বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়, আরো অনেক কিছু হয়ে যায়। ঠিক আমাদের দেশের আজকে যাদেরকে আমরা সেলিব্রিটি মনে করি, যাদেরকে আমরা মডার্ন মনে করি, আপনি পুরুষ বলেন আর নারী বলেন, এই সমস্ত সেলিব্রিটিদের আপনি যদি ইতিহাস জানেন তাহলে আপনি আতঙ্কিত হয়ে যাবেন এবং বলবেন এটা কখনোই মুসলমান তো দূরের কথা, এরা মানুষই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এদের বিছানা কোথায়, কত জায়গায় এরা নিজেরাও বলতে পারবে না। এই সমস্ত নেতাদের আজকে তোমরা যারা ফলো করছো, নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যাদের সাথে সাদিশ মিলাবা, যাদের সাথে যাদের সম্পর্ক, তাদের সাথে কিয়ামত। এই জন্য মুসলমান যুবকদেরকে বলতে চাই, তোমার আমার আদর্শ এই দেশের বর্তমান এই সমস্ত লুচ্চা মার্কা সেলিব্রিটিরা, নাকি তোমার আমার আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ? কে আমাদের আদর্শকে বলেন? আমাদের আদর্শ আবার কি বলেন সবাই? এ কথা বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের দুনিয়ার সফলতা, আখিরাতের মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই ও বন্ধুগণ, দুঃখ নিয়ে কথাগুলো বলছি, যদিও শুনতে খারাপ শোনা যায়। আজকের দেশের যুবকেরা মনে করছে আমাদের মডার্ন হচ্ছে আমাদের আদর্শ সাকিব খান, শাহরুখ খান, সাকিব আল হাসান, এই যে নষ্ট মার্কা কিছু নায়ক আছে। আমাদের দেশের মা বোনেরা মনে করেছে আমাদের মডার্ন হলো পরিমণি, মমতাজ, কালা, মাহিয়া, মাহি সহ যত নষ্ট মার্কা মহিলা, যাদের বিছানার কোনো ঠিক নাই, যাদের চলাফেরা কুকুরের সাথে মিলে যায়। ও বাবা, কোনো মুসলমান তো দূরের কথা, একজন ভালো মানুষ, জ্ঞান সম্পন্ন মানুষ নিজের শরীর খোলামেলা চলতে পারে না। মুসলমান ভাই, তুমি আমি যেহেতু আল্লাহর গোলাম হয়ে আসছি, তোমার আমার মন মতো চলার সুযোগ নাই।
যেমনে ইচ্ছা তেমনে চলতে পারবা না, যেমনে ইচ্ছে তেমনে চলতে পারে কুকুর আর শুকর, বানর আর কুকুরে বাবা। কিন্তু মানুষ যদি চলতে চায়, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের দুনিয়ার সফলতা এবং আখিরাতের মুক্তির জন্য আমার নবীর ভিতরে আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীর আদর্শ যদি মানো গো, আল্লাহ বলে কোন মানুষ যদি আমার নবীকে মানে, আমার নবীজির আদর্শ দিয়ে জীবনকে সাজায়, এইবার বলতে পারেন হুজুর নবীজির আদর্শ মানলে লাভ হবে কি? হুজুর গো, আমরা যদি নবীজির আদর্শ এবং সুন্নাহকে মেনে নেই, আমাদের লাভটা কি একটু বলে দেন। আমি আমার কথা দিয়া বলবো না, আল্লাহর কোরআন থেকে বলবো। যুবক শুনে যাও, আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমার নবীকে অনুসরণ করো, আমি আল্লাহ তোমার মতো বান্দা বান্দীদেরকে বন্ধু বানায় নিব। নবীকে মানলে বন্ধু হওয়া যায় কার? বন্ধু বানায় নেয় কে? আরো জোরে আওয়াজ করে বলেন, নবীকে মানলে বন্ধু বানায় কে? আল্লাহ বলে যেই বান্দা আমাকে মানবে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, বন্ধু বানাবেন। আর 2 নাম্বার হলো আল্লাহ বলেন কোন মানুষ যদি আমার নবীকে মানে, আমার নবীকে যদি কোনো মানুষ অনুসরণ অনুকরণ করে চলে, আমি আল্লাহ তার প্রতি এত খুশি হয়ে যাব, তার জিন্দেগির মধ্যে কোনো গুনাহ রাখব না। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা বান্দিরা চিল্লা না, আমার নবীর মান কত জাননি? আমার নবীকে মানলে আমি তোমাদেরকে বন্ধু বানায় নেই। 2 নাম্বার তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেই, কারণ আমি আল্লাহ আমার নবীকে ভালোবাসি। আর যেই মানুষটা আমার নবীকে মানবে, নবীকে ভালোবাসবে, ওই মানুষের শরীরে কোনো গুনাহ থাকবে আমি আল্লাহ তা চাই না। বাদা সে গুয়াম নাতে মুস্তাফা আকে আলম আফতা আজনুর সফা সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার নবী সকলের জন্য আদর্শ। বলতে পারেন কাদের জন্য আদর্শ? সকলের জন্য আদর্শ, যে কেউ মানতে পারবে। আমার নবীর ভিতরে রয়েছে একজন শিশু বালকের আদর্শ, আমার নবীর ভিতরে রয়েছে একজন কিশোরের আদর্শ, আমার নবীর মধ্যে রয়েছে একজন যুবকের আদর্শ, আমার নবীর মধ্যে রয়েছে একজন ব্যবসায়ীর আদর্শ, আমার নবীর মধ্যে রয়েছে একজন শ্রমিকের আদর্শ, আমার নবীর মধ্যে রয়েছে একজন কৃষকের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মধ্যে রয়েছে একজন স্বামীর আদর্শ, স্বামী তার স্ত্রীর সাথে কিভাবে চলাফেরা করবে, স্বামী স্ত্রী কিভাবে দিন পার করবে, এখানেও আমার নবীর শিক্ষা আছে না নাই? জোরে কর। কিন্তু আজকে এই জিনিসগুলো আমাদের দেশে ফলো না করার কারণে যুবকরাও আজকে বিপদের দিকে চলে যাচ্ছে, বালকরাও বিপদে চলে যাচ্ছে, কিশোররাও বিপদে চলে যাচ্ছে। আমাদের দেশের ভাই ও বোনেরা যারা স্বামী স্ত্রী আছে তাদের ভিতরেও বিপদ ছাড়ছে না। কথা কন ঠিক না? ঠিক। স্বামী স্ত্রী ঝগড়া ছাড়ে না, সব জায়গায় শুধুমাত্র ঝগড়া। আমরা হুজুর মানুষ তো মুফতি সাহেব মানুষ, আমাদের খালি ফোন আসে, হুজুর এমন রাগারাগি হয়েছিল, মাথা ঠিক ছিল না, 3টে বসা দিছি একসাথে। কথা কন না কেন? 3টে বসা দিছি। আপনাদের দেশে এগুলো নাই মনে হয়? স্বামী স্ত্রী মারামারি হয়? কি কন হয়? আপনাদের এলাকার মা বোনরা মনে হয় ভালো, আমাদের এলাকায় খুব সমস্যা। মা বোনদের ব্যাপারে খালি অভিযোগ। মুসলমান ভাইরা স্বাভাবিক, স্বামী স্ত্রীতে ঝগড়া হতে পারে, মিল মোহাব্বত আবার হওয়া লাগবে। বাজারে একটা হাদিস আপনাদেরকে শোনাই, শুনবেন। মিশকাতুল মাসাবিদে স্বামী স্ত্রী এটা খুব মহব্বতের জিনিস। নবীজি বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলেন দুনিয়ার প্রত্যেকটা জিনিসই বান্দাবান্দির জন্য ভোগ সামগ্রী, কিন্তু এর ভিতরে সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী হলো, উপকৃত হওয়ার বিষয় হলো নেককারিনী স্ত্রী। কন সুবহানাল্লাহ। নেককার মহিলা জুটেছে যার ঘরে, আল্লাহ পাক রহমত ঢেলে দিয়েছে তার বাড়িতে। ঠিক না? ঠিক বলেন।
কিন্তু আপনাদের দেশের মা বোনদের কী অবস্থা জানি না। আমাদের দেশের মা বোনদের যে অবস্থা, ওয়াজ করতে গেলে কয় হুজুর মা বোনদের সম্পর্কে কিছু কথা বলেন, কারণ আমাদের দেশের মা বোনদের কারণে আমরা ঠিকমতো চলাফেরা করতে পারতেছি না। তবে বাজান, মা বোনদেরকে শাসন করতে গিয়ে আবার বাদী মনে করবেন না, দাসী মনে করবেন না। নবীজির জামানায় এক সময়, এই যে আপনাদের কি হইলো, খারাপ লাগতেছে মনে হয়, ও পিসাবে দিচ্ছে মুরব্বী মুরব্বী হু হু কয়ে এক হুজুর ভাইরাল হয়েছে, আপনারা জানেন না? মুরব্বী মুরব্বী হু হু এই কথা বলে এক হুজুর ভাইরাল হয়েছে, ঠিক না? এই জন্য উঠাউটি করবেন না। নবীজির কথা যেখানে হবে সেখানে আল্লাহর রহমত নাজিল হবে, ঠিক কিনা বলেন? একবার আল্লাহ রসুলের কাছে এসে কিছু পুরুষরা বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমাদের দেশের মহিলারা, আমাদের স্ত্রীরা তো আমাদের কথা মানে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছে, তুমি শাসন করতে পারবা। মিশকাতুল মাসাবির হাদিসের ভিতরে আসছে। তো পুরুষরা মারতে মারতে এমন মারধর শুরু করছে, আর কয়েকদিন পরে আর স্ত্রীরা সহ্য করতে পারতেছে না, নবীজির কাছে আসছে, পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ফতোয়া দিছেন হুজুর, বাড়ি খাইতে খাইতে শেষ, পিঠ মিট ফেটে যাওয়ার অবস্থা হয়েছে। বাবার বাড়ি থেকে কি আদর যত্ন পায় আসলাম, এখন স্বামীরা মারে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে ডাকলেন, এই পুরুষরা আসো, তোমরা মারামারি শুরু করছে, এরকম এত বাড়াবাড়ি ঠিক না, আজকে থেকে পুরুষদের মারা নিষেধ করে দিলাম, মারতে পারবা না। সুবহানাল্লাহ, কোন মারতে পারবা না। এখন নবীজি আদেশ করেছে, এ আদেশ না মেনে তো কোনো আর উপায় নাই। এরপরের থেকে পুরুষরা শুরু করেছে আর মারামারি বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পর এইবার আবার কয়েকদিন পরে ওই পুরুষরা আসছে, আইসে করছে, হুজুর আপনি ফতোয়া দিয়ে দিয়েছেন মারা যাবে না, এখন মারা বন্ধ করে তো আবার যেই সেই। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে বিপদ, তো এখন লাঠিও বাঁচাতে হবে, সাপও মারতে হবে। দুই গ্রুপকেই ডাকছেন, মহিলাদেরকেও ডাকছেন, পুরুষদেরকেও ডেকে বলছেন, শোনো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি যে আজকে থেকে আমি রাসূল ঘোষণা করলাম, যেই মানুষগুলো তাদের স্ত্রীদের কাছে ভালো নয়, ওই পুরুষটা আল্লাহর কাছেও ভালো নয়। আবার যেই মহিলারা স্বামীর কাছে ভালো নয়, ওই মহিলারা আল্লাহর কাছেও ভালো নয়, সে প্রকৃতপক্ষে ভালো মানুষ নয়। এখন দুই দিকেই শাসন হয়ে গেল, কারণ মারহাবা। মুসলমান ভাইরা আমার, নবীজির ভিতরে স্বামী স্ত্রীর আদর্শ আছে না নাই? যদি এইরকম আদর্শ আমার আপনার এলাকার মানুষ মানে, ইনশাল্লাহ স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না। মুসলমান ভাইয়া বন্ধুগণ, আমার নবী রহমাতুল লিল আলামিন, তিনিও একজন স্বামী ছিলেন, নবীজির স্ত্রীগণ ছিলেন অনেকগুলি। ও বাবা, আমার নবী স্ত্রীদের সঙ্গে কেমন মিল মোহাব্বতে চলছেন, স্ত্রীদেরকে কতটা ভালোবাসছেন গো বাবা। নবীজি স্ত্রীদেরকে ভালোবাসছেন। আর হাদিসের ভিতরে বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবী বলেন, এই দুনিয়ার জমিনে যত বস্তু আছে, সমস্ত বস্তুর ভিতরে সবচেয়ে উত্তম বস্তু হলো নেককারিনী মহিলা। জোরে জোরে কোন মারহাবা। এইবার নবী আমার স্ত্রীগণের সাথে কেমন আচরণ করেছেন দেখেন। ও যুবক ভাইরা, তোমাদেরকে একটা টিপস শিখিয়ে দিতে চাই। যদি স্বামী স্ত্রী মিল মোহাব্বতে থাকতে চাও, ঝগড়া বিভেদ থেকে যদি দূরে থাকতে চাও, তাহলে তোমার স্ত্রীকে মাঝে মাঝে তুমি গালে তুলে খাওয়া দিবা। তাহলে দেখবা ইনশাল্লাহ স্ত্রী কখনোই তোমার ওপর রাগ করবে না। ও আমার মায়েরা, তোমরা যারা আমার আলোচনা শুনতেছ, স্ত্রীরাও তোমরা স্বামীদেরকে খাওয়া দিবা। আমার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো রহমতের কান্ডারি হওয়ার পরেও, এত শানওয়ালা মানওয়ালা নবী হওয়ার পরেও আম্মা জান আয়েশার পানি পান করার দিকে তাকায়া থাকতো। আম্মা জান আয়েশা যেইখানে মুখ লাগায়া পানি পান করত, আমার নবী আয়েশাকে দেখায় দেখা সেখানেই পানি পান করতেন। সুবহানাল্লাহ, আস্তে কর। কি খারাপ লাগতেছে আপনাদের মুসলমান ভাইয়া বন্ধুগণ? কেন কেন? এর দ্বারা নবীজি বোঝাতে চায়, স্বামী স্ত্রীর মোহাব্বত হলো আল্লাহর নিয়ামত। যেই স্বামী এবং স্ত্রী মনে 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 সামনাসামনি মোহাব্বত করবে, ভালোবাসা করবে, প্রেম করবে। আজকে যুবক, তুমি প্রেমিকার জন্য পাগল হয়ে গেলা। ওই যে স্কুলের মেয়েরা যখন স্কুলে যায়, তাদের সঙ্গে তুমি এরকম ইপটিজিং করার জন্য পাগল হও। আছে না কিছু নষ্ট যুবক? ও বাজান, না না, বিয়ে করো, বিয়ে করার প্রয়োজন হলে বিয়ে করো, যৌবন নষ্ট করিও না। বিয়ে করার পর তোমার স্ত্রীর সঙ্গে প্রেমের আলাপ করো। যতক্ষণ পর্যন্ত প্রেম প্রীতির আলাপ করবা, স্বামী স্ত্রী মিষ্টি মিষ্টি কথা বলবা, ইশক মোহাব্বতের কথা বলবা, আমার নবী বলেন ওই উম্মতের আমল নামায় আল্লাহ নফল ইবাদতের সব লিখে দেয়। মুসলমান ভাই, তোমার স্ত্রীদের মর্যাদা তুমি দিবা। দেখো আমার নবী কেমনে দিয়েছেন।
নবীজি রহমাতুল লিল আলামিন দুনো জাহানের বাদশা হওয়ার পরেও আমার নবী স্ত্রীগণের সঙ্গে মাঝে মাঝে কাজ করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার নবী কেমন ছিল। আমরা যখন ঘরের ভিতরে কাজ করতাম, নবীজি আমাদের সঙ্গে এসে ঘরের রান্না বাড়ির কাজের ভিতরেও নবী শরীক হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাই ও আমার মা বোনেরা, স্ত্রীদেরকে এবং ও মা বোনেরা, তোমরাও স্বামীদেরকে গোলাম মনে করবা না, স্বামীরাও স্ত্রীদেরকে বান্দি মনে করবা না, একজন আরেকজনকে প্রেমিক প্রেমিকা মনে করবা, ভালোবাসার পাত্র পাত্রী মনে করবা, কাজের ভিতরে সহযোগিতা করবা, আল্লাহ তোমার ঘরে রহমত নাজিল করবে। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ শোনো গো, আমার নবী আমাদের সঙ্গে কাজের মধ্যে লিপ্ত হইত, তরকারি পর্যন্ত কুটে দিত, রান্না করার সময় সহযোগিতা করত। কিন্তু এখানে একটা কথা বলতে চাই, নবীজি আমার স্ত্রীগণের সঙ্গে আনন্দ করতেন, ফুর্তি করতেন, সময় দিতেন, কাজের সহযোগিতা করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিন্তু যখন মসজিদ থেকে আজানের ধ্বনি আমার নবীর কানে আসতো, আল্লাহর নবী তখন আমাদের মতো স্ত্রীদেরকেও চিনতেন না। নবী আমার স্ত্রীগণকেও না চিনার ভান করে সরাসরি মসজিদে চলে যাইতো। কিন্তু তুমি কেমন উম্মত হইলা, কত আজান তোমার কানে না আসলো, জহরের আজান আসলো, ফজরের আজান আসলো, তুমি তো মসজিদে যাও না। তোমার কানে তো মাগরিবের আজান আসলো, আসরের আজান আসলো, ইশার আজান আসলো, তুমি তো মসজিদে যাও না। কেমন করে ওই নবীজির সুপারিশ পাইবা? তোমার কাজের সাথে তো আমার নবীর কাজের মিলল না। এজন্য বাবা, স্বামী স্ত্রী ঘর সংসার করতে হবে, কিন্তু আল্লাহর বিধান ছেড়ে নয়। সুবহানাল্লাহ। কি বলে, নামাজের সময় কি কারো চেনা যাবে? আর খেত খোলা বড় নয়, স্ত্রী বড় নয়, স্বামী বড় নয়। আজান হলে নামাজে যাবেন কারা কারা, একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আর একটা এলান দিচ্ছে আপনাদের, হুজুর মহিলা পুরুষ প্যান্ডেলে দান বাক্স দেওয়া আছে, যদি ইচ্ছাকৃতভাবে কেউ দান করতে চান দান করতে পারবেন, আর মাহফিল শেষেও যদি কেউ দিতে চান দিতে পারবেন ইনশাআল্লাহ। আর একটা হাদিস শোনাই আপনাদেরকে, আলাং ফালাং ওয়াজ করে লাভ নাই। বুখারী শরীফ থেকে 2টা হাদিস শোনাবো, এই 2টা হাদিস শুনেই আপনাদের কাছ থেকে বিদায় হব। রাজি আছেন 2টা হাদিস শুনতে? খুব চমৎকার হাদিস, বুখারী শরীফ থেকে শোনাবো। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে একবার ভালোবাসতে গিয়ে আল্লাহ রাসূল ওনার কাছে গল্প করা শুরু করছিলেন। সুবহানাল্লাহ। কোন কার কাছে গল্প করতেছেন? ওনার স্ত্রীর কাছে, আম্মা জান আয়েশার কাছে। আল্লাহ রাসূল বলেন, শোনো আয়েশা, জানো কি 11 জন মহিলা এরকম ছিল তোমাদের ইতিপূর্বে, 11 জন বেবি, 11 জন মহিলা। এই মহিলারা একদিন সবাই একত্রিত হয়ে এরা যার যার স্বামীর যে যে অবস্থা আছে সবগুলো বর্ণনা করা শুরু করছে। সুবহানাল্লাহ। কোন আমাদের দেশে মহিলারা আছে 2, 4, 5 জন 10 জন যদি এক জায়গা হয়, দেখবেন ওরে বাপরে বাপ কি মধুর গল্প। এবু ও বোন, তোমার স্বামী কিবা? আমার স্বামী মারতে মারতে আমার শেষ। আমার কত হুজুর, না না না, আপা আমার স্বামী খুব ভালো, আমার খুব আদর করে। কথা কন না কেন? আপনাদের মনে খারাপ লাগতেছে? এত সুন্দর আলোচনা যদি আপনাদের খারাপ লাগে, আমি জানি না কোন আলোচনা ভালো লাগবে। আল্লাহু আকবার বলেন তো জোরে জোরে, নারায়ে তাকবীর। দেখেন আমার নবী কি পরিমাণ স্ত্রীদেরকে ভালোবেসেছেন। এইখানে আপনার পারিবারিক আদর্শ আপনি খুঁজে পাবেন যদি হাদিসখানা শোনেন। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন, দেখো 11 জন বিবি মিলে গল্প করতেছে এবং তারা সকলেই হাতে হাত রাখছে, এটা রেখে বলতেছে, দেখো আজকে আমাদের ভিতরে যার যে কথা আছে, মনের সব দুঃখ বেদনা ভালো মন্দ সব একজন আর একজনকে বলবো। মারহাবা। হ্যাঁ, আমাদের দেশে নারী। তবে নারী একটি কথা আপনাদেরকে বলে যায় এখান থেকে, সেটি হলো খবরদার আপনার স্বামীর কোনো গোপন অঙ্গ, গোপন কথা, গোপন আলাপচারিতা এগুলো একজন আর একজনের কাছে বলা জায়েজ নাই। জাহেরান কিছু কথা বলা জায়েজ আছে, স্বামীর গুণগত মান এই সেই ভালো মন্দ থাকলে বলতে পারেন, কিন্তু বিতর্কত বিষয় এগুলো বলাও হারাম, এগুলো শোনাও হারাম। বুঝতে পারতেছেন? আল্লাহ রাসূল বলেন, 11 জন মহিলা বলছে, হাতে হাত বাঁধি করতেছে যে আমরা আজকে সবাই সবার কথা বলবো, কেউ কারো আমরা কথা লুকাবো না। মারহাবা। এখন একজন মহিলা করছে, আমার স্বামী খুব ভালো, আমার স্বামী খানা দানায় সব দিক থেকে ভালো। গল্প শুরু হয়ে গেছে। গল্প করতে করতে আরেকজন মহিলা করছে, আমার স্বামী তো ভালো, কিন্তু এমন একটা বদ অভ্যাস আছে, জানো কি? মানে আমার স্বামী সব দিক থেকে ভালো, কিন্তু যা রান্না করি, রান্না করার পরে যখন বেশি খিদে লাগে তখন খায়া দেয়, সব শেষ, পরিবার আর কোনো খবর নেয় না। আর একজন 3 নম্বর মহিলা করছে,
আমার স্বামী হলো সব দিক থেকেই ভালো, কিন্তু রাগ বেশি। যখন ঘরে ঢোকে মনে হয় চিতাবাঘ, আর যখন মানে কি বলে ঘর থেকে বের হয়ে যায় তখন মাইসে ভাগ। এরকমভাবে এক একজন এক এক রকম বলতেছে। তারপর আর একজন করছে, আমার স্বামী এত দুর্বল, স্বামীর দিয়ে জীবনে কোনদিন শান্তি পাইলাম না, আমার স্বামী হলো এরকম রুমালের মতো। তার মানে বুঝতেছেন যারা বিয়ে করছেন, ঠিক কিনা কন? মানে দুর্বল, মানে যার যে দোষ আছে সবাই সবটা বলতেছে, আর খুব মজা মারি সবাই শুনতেছে, কোন মারহাবা। আর একজন করছে, আমার স্বামী সব দিক দিয়ে ভালো, আসলে উনি একটু বখিল, কৃপণ, খাবার দাবার দেয় না। আমাদের দেশে এরকম কিছু লোক আছে না, টাকা পয়সার কোনো অভাব নাই। এটা কিন্তু গল্প না, বুখারী শরীফের হাদিস শোনাচ্ছে আপনাদেরকে, মারহাবা। কিতাবুন নিকাহ খুললে আপনি হাদিস পেয়ে যাবেন। তারপরে কয় আমার স্বামী বখিল, যা লাগবে তা দেয় না, কিছু ঘাটতি থেকে যায়। এরকম দুষ্গুণ বলতে 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 আরও লম্বা কথা আমি সংক্ষিপ্ত করে দিলাম। 11 নাম্বার বিবি, 11 নাম্বার মহিলা ডাক দিয়ে করছে, শোনো, আমার স্বামী এমন ভালো স্বামী, আমার স্বামীর নাম হলো আবু জারআ। নাম কি? আবু জারআ। আর ওই 11 নাম্বার মহিলার নাম হচ্ছে উম্মু জারআ। কি বলেন তো দেখি? উম্মু জারআ। এই উম্মু জারআ ডাক দিয়ে বলতেছে, শোনো মহিলারা, আপারা, আমার বোনেরা, শোনো, আমার স্বামী এত ভালো, স্বামীর চেহারা যেমন সুদর্শন, দেখতে একেবারে লক্ষের ভিতরে একটা, যার চেহারার ভিতরে কোনো ঘাটতি নাই, আচার ব্যবহার তার চেয়ে সুন্দর। আবার যদি অর্থ সম্পদের কথা বলি, অর্থ সম্পদের দিক থেকে এত বেশি, ওনার চাইতে ধনী আর এলাকার ভিতরে কেউ নাই। মারহাবা। আবার মনটা যদি আরো বলি, মন তো একেবারে বিশাল আকাশচুম্বী মন, মানুষকেও যেরকম খাওয়ায়, মানুষকে দান করে, আবার আমাকে তো কোনো দিক থেকে ঘাটতি রাখেই না। আমি যখন যা চাই তাই দেয়, তাই পাই, আমার কোনো রকম কোনো অশান্তি নাই। আল্লাহু আকবার কোন। মা বোনেরা, এখান থেকে আপনি আমার মন খারাপ করবেন যে আমার গরিব মানুষ, আমার স্বামী গরিব, এই সেই না, বরং আপনাকে আল্লাহ যে অবস্থায় রেখেছে ওই অবস্থায় শুকরিয়া আদায় করবেন, খুশি হয়ে যাবেন। কে? জোরে বলেন কে? এই যে চতুর্থ মানে শেষ নাম্বার মহিলা আবু জারআর স্ত্রী উম্মে জারআ বলতেছেন, সব দিক থেকে ভালো, অনেক প্রশংসা করতে করতে এক পৃষ্ঠা ভরে ফেলছে, প্রশংসার কোনো শেষ নাই। কিন্তু শেষ পর্যায়ে এসে বলতেছেন, কিন্তু একটা সমস্যা, একদিন আমার স্বামী বের হয়েছে এক সফরে, যাওয়ার সময় এক মহিলার দিকে এমন একটা দৃষ্টি পড়ছে যে মহিলা তার 2টা কলিজার টুকরা পাখির ছানার মতো 2টা বাচ্চাকে 2টা স্তন পান করাচ্ছিল, জোড়া সন্তানকে। মারহাবা। এই মহিলার দুধ পান করার দিকে তার চোখ পড়ে গেছে, চোখ পড়ে একেবারে পাগল হয়ে গেছে আমার স্বামী আবু জারআ। সব দিক দিয়ে ভালো, কিন্তু এই দিন চোখ পড়ার পরে পাগল হয়ে গেছেন। পাগল হয়ে আমাকে ভুলে যায়, সে অন্যকে বিয়ে করে ফেলছে, তাকে বিয়ে করে ফেলছে, তার আসক্তে পরে পরে বিয়ে করে ফেলছে। কিন্তু পরে চিন্তা ভাবনা করে দেখলাম, আমাকে তো আর আগের মতো ভালোবাসবে না, আমি এই জন্য তার থেকে বিচ্ছিন্ন হয়ে আর একটা স্বামী গ্রহণ করলাম। মারহাবা। আর একটা স্বামী গ্রহণ করলাম। এই স্বামীর কথাও কি বলবো, এই স্বামীটাও খুব ভালো, সব দিক থেকে ঠিক আছে, কিন্তু আবু জারআর মতো না। তার মানে উনি বোঝাতে চাই, আমার আবেগের স্বামীটাই ভালো ছিল, মুহাব্বত, প্রেম, তারপরে প্রেম প্রীতি, ভালোবাসা, কোনো দিক দিয়ে ঘাটতি রাখে নাই। কোন মারহাবা। মুসলমান ভাই ও বন্ধুগণ, আমার নবী রহমতুল লিল আলামিনের স্ত্রী উম্মাহাতুল মুমিনিনদের একজন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী এই হাদিসখানা আমাকে শোনাইয়া বলতেছিলেন, আয়েশা দেখো, ওই যে উম্মু জারআ তার স্বামীর প্রশংসায় কোনো ঘাটতি রাখে নাই। ও উম্মু জারআ যেমন স্বামীর কাছে প্রিয় ছিল, স্বামী তাকে সব দিক থেকে ভালোবাসছে। ও আয়েশা রে, তুমি শুনে রাখো, আমি নবীর কাছে তুমি হলো উম্মে জারআর মতো। চিল্লায় বলেন একবার মারহাবা। আবু জারআর কাছে যেমন উম্মে জারআ প্রিয় ছিল, উম্মে জারআকে কখনো কষ্ট দেয় নাই, কখনো কোনো জিনিসে ঘাটতি রাখে নাই। ও আয়েশা, আমার মনে চায় তোমার সাথে আমি এভাবে দিন পার করি। সুবহানাল্লাহ কোন। কিন্তু নবী বলেছেন, ও আয়েশা, কিন্তু আবু জারআ যেরকম বিচ্ছিন্নতা অবলম্বন করেছে উম্মে জারআর সাথে, এমনটি নয়, বরং আবু জারআ উম্মে জারআকে যেমন ভালোবাসছে, মোহাব্বত করছে, কোনো কিছুতে ঘাটতি রাখে নাই। এমনভাবে তোমার সাথে আমি দিন পার করতে চাই। ও আমার মুসলমান ভাইয়া বোনেরা, এখানে আমার নবীর আদর্শ, স্ত্রীদেরকে মাঝে মাঝে আপনি ভালোবাসার গল্প শোনাবেন, মোহাব্বত করবেন, কোনো কিছুতে আপনি কমতি রাখার চেষ্টা করবেন না। ও মা, আম্মা জান আয়েশার কথা যদি বলতে যাই, আপনারা ভালো করে শিক্ষা নেবেন। আম্মা জান আয়েশা তো এমন একজন বিবি ছিল, আম্মা জান আয়েশা বলেন, আমার নবী রহমতুল লিল আলামিনের ঘরে টাকা পয়সা যে বেশি ছিল তা নয়, এমনও দিন গেছে আমার নবীর ঘরে একাধারে 1 মাস পর্যন্ত চুলা জ্বলে নাই।
আমাদের দুইটা জিনিস খাবারের ছিল, একটা হলো পানি আর একটা খেজুর। একটা খেজুর আর পানি খাইয়া খাইয়া মাসকে মাস পার করেছি। এই কথার দ্বারা আম্মা জান আয়েশা বলেন, আমার নবীর ঘরে টাকা পয়সার ঘাটতি ছিল। টাকা পয়সা ইচ্ছা করলে নবী পাইতেন, কিন্তু টাকা পয়সাকে আমার নবী চান নাই। আল্লাহর কাছে বললেই আল্লাহ তাআলা ঘাটতি রাখতেন না। আম্মা জান আয়েশা বলেন, কিন্তু আমার নবীর ঘরের মধ্যে আল্লাহর রহমত দিয়ে ভরা ছিল। ও মা বোনেরা, সঙ্গে কখনো তুমি গোলামের মতো আচরণ করিও না, আদেশ করিও না, কোনো কিছুতে কমতি থাকলে না শুকরিয়া করিও না। যেমন আছে তুমি ওই রকম তোমার স্বামীর সাথে ভালো আচরণ করো, আল্লাহ তোমার ঘরে রহমত দিয়া ভরে দিবে। ঠিক কিনা বলো মুসলমান ভাই? এই হলো আমার নবীর আদর্শ। একজন স্বামী স্ত্রীর মধ্যে কেমন হওয়া দরকার, এইখান থেকে স্বামী স্ত্রীর যদি আদর্শ গ্রহণ করো, ওই ঘরের ভিতরে কখনো অশান্তি আসবে না, শান্তি দিয়ে আল্লাহ ভরে দিবে। আর একটা আমি আপনাদের সামনে একটা জিনিস আলোচনা করব, আর একটা হাদিস 4300 আপনার 372 নাম্বার হাদিস যদি আপনি খুলে দেখেন সহিহুল বুখারীর ভিতরে, আপনি পেয়ে যাবেন আমার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি কত দয়াবান ছিলেন, একজন আর একজনের প্রতি কিভাবে দয়া করতে হয়, একজন আর একজনকে কিভাবে ভালোবাসতে হয়, এই জিনিসটাও যদি আপনি চান ইনশাআল্লাহ নবীর এই হাদিস থেকে পেয়ে যাবেন। আজকে তো আমাদের সমাজটা একেবারে নিম্নমানের দিকে চলে যাচ্ছে। তার মূল কারণ হলো একজনের সাথে আর একজনের সম্পর্ক ভালো না, একজন আর একজনকে দেখতে পারে না। কথা কন না কেন? চাচাতো ভাইয়ের সাথে হিংসা, চাচার সাথে ভাতিজার হিংসা, এমনকি ভাইয়ের সাথে ভাইয়ের হিংসা। না না, তুমি কি হাদিস জানো না? আমার নবী বলেন, যেই বান্দার অন্তরের ভিতরে যারা পরিমাণ হিংসা থাকবে, একজনের সাথে খারাপ আচরণ করবে, তার আমল পুরে সারকার হয়ে যায়। ঠিক কিনা বলো মুসলমান ভাই? আমার নবী দেখো কেমন করে মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হয়। যদি শত্রু হয়, যদি তোমার একজন অন্যায় করে, তার সাথেও কেমন আচরণ করতে হয়, ওই আচরণটা যদি নবীর আদর্শ থেকে শিখতে পারো, ইনশাআল্লাহ তোমার সমাজ হবে শান্তির সমাজ। এই সমাজে মারামারি কাটাকাটি থাকবে না, এই সমাজে অশান্তি বলতে কিছু থাকবে না। আল্লাহর রহমত আল্লাহর সদর দফতর থেকে নাজিল হবে। সুবহানাল্লাহ বলুন। কি আলোচনা কি করবার একটু শুনবেন মুসলমান? আজকে আমাদের দেশে এই রোগটা আছে না নাই কোন? খালি শুধু হিংসা আর হিংসা। পুরুষদের ভিতরে যেমন মহিলাদের ভিতরে কম না, একজন আর একজনকে যদি একটু রকম কোনো রকম কোনো কথা লাগে, হত্যার ঘটনা পর্যন্ত ঘটে যাচ্ছে। কি কন ঠিক না ঠিক? মুসলমান, আমার নবী দেখেন কিভাবে একজন শত্রুর সাথেও আচরণ করতে হয়। এই হাদিস থেকে আপনি শিক্ষা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই হাদিস শুনেই মোনাজাতের দিকে চলে যাব। আল্লাহর নবী একবার একটি দলকে পাঠালেন, যোদ্ধা দলকে। হুনাইনের যুদ্ধের পরে নজদের দিকে, আবু হানিফা গোত্রের দিকে আল্লাহ রসুল যোদ্ধা দলকে পাঠালেন। সাহাবায়ে কেরাম সেখানে গেলেন। যাওয়ার পরে এরকম মুসলমানদের পক্ষ থেকে তাদের কাছে কিছু অফার করলেন। করতে 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 একজন দুশমনকে ধরে ফেললেন। সেই দুশমনটা ছিল ইসলামের মহান এক দুশমন। মুসলমানদের ক্ষতি করার সদা সর্বদা পায়তারা করেছে, মুসলমানদের সদা সর্বদা ক্ষতি করার চেষ্টা করেছে, এমনকি মুসলমানদের অনেক ব্যক্তিকে শহীদও করে দিয়েছে। এরকম এক ব্যক্তিকে ধরে ফেললেন, যেই ব্যক্তির নাম হাদিসের ভিতরে আসছে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বলেন তো? সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুবক সাহাবী, দুষ্ট সাহাবী, পরে দুষ্ট ব্যক্তি, উনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, কিন্তু ওই সময় মুসলমান হন নাই, মুসলমানদের হাতে ধরা পড়ে গেছে। মুসলমান ভাই ও বন্ধুগণ, মা বোনেরা ও আমার যুবক ভাইয়েরা, হিংসা বিদ্বেষ করবেন না। একজন আর একজনকে কখনোই আপনি ক্ষতি সাধন করবেন না। নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা আল্লাহর দুশমন, মুসলমানদের দুশমন, মুসলমানদের বিশাল শত্রু। আমার নবী রহমতে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন এই সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে আইসা মসজিদে নববীর খুঁটির সাথে এরকমভাবে তাকে বেঁধে ফেলছে। বেঁধে ফেলার পর আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারীর ভিতরে কিতাবুল জিহাদের মধ্যে, কিতাবুল মাগাজির মধ্যে হাদিস নিয়ে আসছে। বন্ধুগণ আমার ভাইয়েরা, সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে ফেলছে, বান্দিয়া তাকে রেখে দিয়েছে। বান্দিয়া রাখার পর সে তো নমনীয় হয়ে গেছে, চতুর্দিক থেকে তার ভয়, আমার তো আর জীবনের কোনো নিরাপত্তা নাই, মনে হয় জীবন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। এদিকে আমার নবীর কাছে খবর চলে গেছে সুমামা ইবনে উসাল নামের এক ইসলামের দুশমন, মুসলমানদের দুশমনকে বেঁধে ফেলা হয়েছে, ধরে নিয়ে আসা হয়েছে। আমার নবী রহমতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শত্রুকে খবর নেওয়ার জন্য চলে গেলেন। গিয়া ডাকতে বলতেছেন, ইয়া সুমামা মা বালুকা, হে সুমামা তোমার অবস্থা কি, কি অবস্থায় আছো জানো, আমাকে বলো বলো। এইবার সুমামা ইবনে উসাল আসামির মতো জীর্ণশীর্ণ হইয়া মনটাকে নরম করিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে করুণার সুরে ডাক দেবেন, নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন আসামি, আমি একজন অপরাধী হয়ে আপনার দরবারে আসছি। ইন তাকতুল তাকতুল জাদামিন, নবী যদি আপনি আমাকে হত্যা করেন তাতে আপনার কোনো রকম কোনো দায় থাকবে না, আপনি একজন আসামিকেই হত্যা করে ফেলবেন। কারণ আমি যে অপরাধী আমি নিজেই স্বীকার করছি, আমার অপরাধের কোনো শেষ নাই। আমি মুসলমানদের বিরুদ্ধে অনেক আমি ষড়যন্ত্র করেছি, মুসলমানের অনেক সৈন্যকে আমি শহীদ করে দিয়েছি। এমন করে করে করুণার সুরে ডাক দিয়ে বলতেছেন, নবী যদি আপনি আমাকে হত্যা করেন, একজন অপরাধীকেই হত্যা করবেন। আর যদি আপনি নবী ওয়াইন আলা শাকিরিন, আর আপনি যদি আমাকে এরকমভাবে মাফ করে দেন, আমাকে যদি ছেড়ে দেন, তাহলে আপনি একজন শুকরকারী বান্দাকেই ছাড়বেন। তার মানে আপনি যদি আমাকে ছেড়ে দেন, মাফ করে দেন, তাহলে আমি কখনোই আর ক্ষতি করব না, বরং আপনার এই ইহসান আমি কখনো ভুলব না। সুবহানাল্লাহ বলেন। নবী আমার দুশমনের খবর নেওয়ার জন্য চলে আসছে, খবর নিচ্ছে। নবীজির কাছে করুণার সুরে যখন প্রথম দিন বলল, নবী হত্যা করলে কোনো অসুবিধা নেই, করতে পারবেন, আসামিকে আপনি হত্যা করবেন, আর যদি আপনি মাফ করে দেন তাহলে আপনি একজন শুকরকারী বান্দাকেই মাফ করে দিবেন। আপনি দেখবেন আমি কেমন করে শুকর আদায় করি। আল্লাহর নবী কোনো সিদ্ধান্ত দিলেন না। শোনার পরে কিছুক্ষণ থমেরে থেকে নবীজি সোজা চলে গেলেন। যাবার পর প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার ওই মুহূর্তে ওই সময়ে চলে আসছে। আয়েশা ডাক দিয়ে বলতেছে, ইয়া সুমামা বালুকা, হে সুমামা তোমার অবস্থা কি জানতে চাই। সুমামা দ্বিতীয় দিন আমার নবীর দিকে করুণার সুরে তাকাইয়া ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন তাকতুল তাকতুল জাদামিন, আয় আল্লাহর রাসূল, আপনি যদি আমাকে হত্যা করেন, একজন আসামিকেই হত্যা করবেন। তথা প্রথম দিনে যে কথা বলেছে ওই কথাই আমার নবীকে পুনরাবৃত্তি করলেন। দ্বিতীয়বার একই কথা বললেন, বাবা ওয়াইন তুনঈম আলা শাকিরিন, যদি আপনি মাফ করে দেন তাহলে একজন ভালো ব্যক্তিকে আপনি মাফ করে দিবেন। এমন কথা শোনার পর নবীজি আমার দ্বিতীয় দিনে কোনো সিদ্ধান্ত দিলেন না, হত্যা করা হবে নাকি ছেড়ে দেওয়া হবে না কি করা হবে। নবীজি আমার কোনো কথা না বলে সোজাসুজি চলে গেলেন। যাওয়ার পর আবার দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিনও আসলেন। আসার পর নবীজি রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া সুমামা বাবা লোকা, তোমার অবস্থা কি সুমামা জানতে যাই। সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবারও ওই তৃতীয় দিনেও একই উত্তর করলেন। একই উত্তর দিয়া বলতেছেন, নবী আপনি যদি আমাকে মাফ করে দেন তাহলে মাফ করে দিবেন, তো একজন ভালো ব্যক্তিকে আর হত্যা করলেও আপনি আসামিকেই হত্যা করবেন। আসামির মতো হইয়া যখন কাঁদতেছে, নবী আমার তৃতীয় দিন আর সহ্য করতে পারে নাই। সাহাবায়ে কেরামকে ডাকতে বললেন, সাহাবীরা উতরুকু, ওকে ছেড়ে দাও, ওকে মুক্ত করে দাও। আল্লাহর নবীর আদেশ পেয়ে সাহাবায়ে কেরাম মুক্ত করে দিলেন। কোন মারহাবা। মুক্ত করে দেওয়ার পর এইবার সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতেও গেলেন না, কোনো আত্মীয় বাড়িতেও গেলেন না, সোজাসুজি তিনি চলে গেলেন পাশে একটা খেজুরের বাগানের দিকে। বাগানের মধ্যে যাইয়া ওই খেজুর বাগানে একটা কূপ ছিল, সেখান থেকে পানি উত্তোলন করিয়া সুন্দরভাবে গোসল করিয়া উত্তম
রূপে গোসল করিয়া নবীজির সামনে আসিয়া মসজিদে নববীর ভিতরে নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কাফের থাকতে চাই না, আপনি সাক্ষী থাকেন। আশহাদু আল্লাহ, পড়েন সবাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। এইবার সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সাক্ষী রাইখা সাহাবায়ে কেরামের সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর নবীজিকে আরো কয়েকটা কথা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে আপনার দরবারে কালিমা পড়লাম, আপনার দরবারে কালিমা পড়ার আগ পর্যন্ত আমার মনের অবস্থা কি ছিল জানেননি নবী? ইয়া রাসূলুল্লাহ, কি বলবো দুঃখের কথা। ও নবী, এই কালেমা পড়ার আগ পর্যন্ত, আপনার দরবারে ধরা পড়ার আগ পর্যন্ত আমার অবস্থাটা ছিল এরকম। আপনার নামের চাইতে কোনো নিকৃষ্ট নাম আমার কাছে ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম আমি সুমামা সহ্য করতে পারতাম না। ও নবী, কিন্তু আজকের কথা আর কি বলবো, যখন কালেমা পড়ে নিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী নামের চাইতে উত্তম আর ভালোবাসার নাম আমার কাছে পৃথিবীতেও একটাও নাই। নবী, আপনার মধুমাখানা আমার কলিজা ঠান্ডা করে দিয়েছে। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে 2 নাম্বার জিনিস ছিল সবচাইতে নিকৃষ্ট, সেটা হলো আপনার চেহারা। এই কালেমা পড়ার আগ পর্যন্ত আপনার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা পৃথিবীতে আর কোনোটাই ছিল না। কিন্তু এখন অবস্থা হলো, যখন কালেমা পড়ে নিয়েছি, নবী, আপনার চেহারার চাইতে উত্তম আর ভালোবাসার চেহারা আমার কাছে একটাও নাই। নবী, আপনার চেহারা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ক্ষুধা নিবারণ হয়ে যাচ্ছে। তারপরে 3 নাম্বার কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারাটা যেমন নিকৃষ্ট ছিল, আপনার নামটা যেমন নিকৃষ্ট ছিল, আপনার এই মদিনার শহরটাও আমার কাছে নিকৃষ্ট ছিল। মদিনার নাম শুনতে পারতাম না, মদিনার নাম আমার মুখে উচ্চারণ করলেই ঘৃণা আসতো নবী। কিন্তু যখন কালেমা পড়ে নিয়েছি, কালেমা পড়ার পর থেকে আপনার শহর মদিনার চাইতে প্রিয় শহর আমার কাছে আর একটাও নাই। ও মুসলমান ভাই, এখান থেকে একটা কথা বলতে চাই। দেখো, একজন শত্রুর সাথে আমার নবী কিরকম আচরণ করলেন। কিন্তু আজকে বাংলার জমিনে ফ্যাসিস্ট সরকার ছিল, জালেম সরকার ছিল। আমাদের উলামায়ে কেরামকে এরকম বিনা অপরাধে বিনা দোষে ধরিয়া ডান্ডা বেরি পড়াইয়া রিমান্ডের মধ্যে যেই পরিমাণ কষ্ট দিছে, আল্লাহ তাআলা এই চোখের পানি সহ্য করে নাই। ঠিক কিনা বলো? এজন্য আল্লাহ শায়েস্তা করছে কি করে নাই? ও মুসলমান ভাই, জুলুম করিও না কারো ওপর, কারোর সাথে খারাপ আচরণ করিও না। এইবার সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার চাইতে, আপনার শহরের চাইতে একটাবার ভালো আমার কাছে নাই, প্রিয় নাই। আমি এখান থেকে যে কথাটা মেসেজ দিতে চাই, আমরাও তো সেই কালেমা পড়েছি যেই কালেমা পড়েছিলেন সুমামা। আমরাও তো সেই কালেমা পড়লাম যেই কালেমা পড়েছিল সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাজান, সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ার পরে যদি আবার নবীর চেহারাটা তার কাছে সব থেকে প্রিয় হয়ে যায়, নবীর শহর যদি প্রিয় হয়, নবীর নাম যদি প্রিয় হয়, তুমি আমিও তো সেই কালেমা পড়েছি, তুমি আমিও তো সেই কালেমার মুসলমান, নবীর উম্মত। কেন তোমার কাছে নবীর নাম প্রিয় হবে না? তোমার কাছে কেন নবীর চেহারা ভালো লাগবে না? তোমার কাছে কেন নবীদের আদর্শ ভালো লাগবে না? যদি ভালো না লাগে, বোঝো বোঝো, এখনো সিদ্ধান্ত নাও, তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। দুনিয়ার উম্মতরা শোনো, আমি নবী যে জিনিস নিয়ে আসছি, এই জিনিস যতদিন পর্যন্ত তোমাদের কাছে ভালো না লাগবে, যতদিন পর্যন্ত আমার আদর্শ তোমাদের কাছে ভালো না লাগবে, আমি নবী বললাম তোমাদের ঈমান ততদিন পর্যন্ত হবে না।
ও ভাই, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না, আল্লাহ না করুক কবরে যখন যাইবা নবীর চেহারার সাথে যদি চেহারা না মেলে নবী তোমার সুপারিশ করবে না। তোমার কাজ যদি নবীর কাজের সাথে না মেলে, নবীর ভালোবাসার সাথে যদি তোমার ভালোবাসা না মেলে, তুমি ওই কবরে হাসরের মিজানে ফুলসরাতে পার পাইবা না, হাসরের ময়দানেও পার পাওয়া সম্ভব না। এই জন্য যেহেতু আমরা সবাই কালেমা গো মুসলমান কালেমা পড়েছি, আজকে আমরা এই মাহফিল থেকে দেখাতে চাই নবীর চেহারা, নবীর আদর্শ পৃথিবীর বুকে সবচাইতে ভালো এবং ভালোবাসার বলবো কারা কারা হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ওই মদিনার গুল বাগিচা, ওই মদিনার গুল বাগিচা নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। কথা কোন ঠিক কিনা? পাগল যদি হতেই হয় নবীজির পাগল হওয়া লাগবে, যদি পাগল হতেই হয় মদিনার পাগল হওয়া লাগবে। কথা বলেন, আমি নবীজির পাগল। সবাই বলবেন আমার সাথে সাথে, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। পড়ুন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ওই মদিনার গুল বাগিচা, ওই মদিনার গুল বাগিচা নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। ঠিক কিনা কন? আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার চোখে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি নবীজির পাগল। পড়েন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, যদি পাগল হতে হয় আজকে সালমান খান শাহরুখ খানের জন্য নয়, আজকে খেলোয়াড়দের জন্য নয়, টিভি আর সিডির জন্য পাগল হইও না। তোমার দিলের ভিতরে মদিনার ছবি আঁকো, আমার নবীজির আদর্শটা দিয়ে তোমার জবানকে সাজায় নাও, তোমার জীবনকে সাজাও। মরণ যখন আসবে আল্লাহ তাআলা তোমারে মাফ করিয়া নবীজির সাচ্চা আশেক বানায়া জান্নাতের ভিতরে জায়গা দিবে। ঠিক কিনা বলো? আর 2-4-5টা মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, বিরক্ত হবেন না। ও বাজান, আপনি বলতে পারেন হুজুর আমার 30 বছর চলে গেল তো এখনো পর্যন্ত আমার গুনাহ দিয়া ভরা, আমি নবীর আদর্শ মানতে পারি নাই, আমার কি এখনো কোনো সুযোগ আছে নাকি? ও বান্দা বান্দির দল, মনটা নরম করিয়া আজকে যদি তওবার নিয়াত করে এখানে বসতে পারো, তোমার 30 বছরের গুনাহ, 40 বছর আর 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শুধু মাফ করবে না, আল্লাহ তোমার বন্ধু বানায়া দিবে। সুবহানাল্লাহ কও। ও বন্ধু, ও আমার ভাইরা, আল্লাহর কাছে যখন কোনো মানুষ মাপ চাওয়ার জন্য আসে এত বেশি খুশি হয়। আমার নবী বলেন, যেই বান্দা আল্লাহর কাছে তওবা করার জন্য আসে আল্লাহ তারা নিষ্পাপ বানায়া দেয়, কেমন যেন তার শরীরে কোনো গুনাহই বাকি থাকে না। বাজানরে দেখো, 1000 বছরের অপরাধীকেও মাফ করে দিতে পারে। কোনো বড় ধরনের অন্যায় করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, আর সেই মানুষটা যদি জিনা করার পরেও, অন্যায় করার পরেও আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য যদি পাগল হয়ে যায়, আল্লাহ কেমনে মাফ করে দেয়। এই ব্যাপারে আর একটা হাদিস আপনাদেরকে শোনায় আমি বিদায় হয়ে যাচ্ছি। মনটা নরম করো, তওবার নিয়াত করে বসো। যদি চোখ থেকে একটু পানি ফেলাইতে পারো, যদি চোখ থেকে পানি পড়ে, আজকের মাহফিল ধন্য হবে, তোমার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। দেখো, আমার নবীর একজন সাহাবী যার নাম মায়েজ আসলামী, লম্বা ঘটনা। একজন যুবক, এই যুবক টকবগে যুবক জিনা করে ফেলেছে। জিনা করার পর
আর বাড়িতে বসে থাকতে পারে নাই, কোনো মানুষও তার দুনিয়ার জমিনে দেখে নাই। এই মানুষটা মায়াজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে সে ডাক দিয়ে বলতেছেন, ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, হে রাসূল আমাকে পবিত্র করুন, আমি জিনা করে আসছি। নবী আমার মায়াজে আসলামীর অবস্থা দেখিয়া নবীজি বললেন, হে মায়াজ রে, তুমি জিনা করো নাই। মা জানাইতা, তুমি জিনা করো নাই। তুমি মনে হয় কব্বালতা চুমা দিয়েছ, অথবা লামাস্তা তুমি একটু ছোঁয়াছুঁই করেছ, এরকম ভাবে কোলাকুলি করেছ। হযরতে মায়াজে আসলামীকে আমার নবী বাঁচাবার জন্য অনেক রকম পদ্ধতি অবলম্বন করলেন, কারণ তার ব্যাপারে কোনো সাক্ষী চারজন উপস্থিত ছিল না। এজন্য নবী মায়াজে আসলামীকে বললেন, আসলামী তুমি মনে হয় জিনা করো নাই। এভাবে অনেকভাবে বাঁচানোর চেষ্টা করার পরেও মায়াজে আসলামী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জ্ঞানী, আমার জ্ঞানের কোনো স্বল্পতা নাই। আমি সজ্ঞানে বুঝে শুনে আমি জিনা করেছি। স্বামী স্ত্রী মিলন করলে যেমন হয় তেমন করেছি, তবে অবৈধভাবে করেছি, বিবাহ ছাড়া করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর কাছে যেমন করে বলতেছিলেন, আমার নবী একবার মুখ ঘুরায় নিলেন, অন্যদিকে আবার চলে গেলেন। ওই দিকে গিয়ে এরকম ভাবে 4 বার স্বীকারোক্তি যখন দিয়েছে, আমার নবী দেখলেন এই লোকটাকে তো আর বাঁচানো সম্ভব না। নবীজি আমার কাজীউল কুযাত ছিলেন, বিচারক ছিলেন। বিচারকের কাছে আসলে আর কোনো ফেরত পাওয়া যায় না প্রমাণিত হলে। এইবার নবী বললেন, সাহাবীরা একে তোমরা সঙ্গে সার করে দাও, কারণ কোনো মানুষ যদি বিবাহে শাদীর পরে কোনো পুরুষ অথবা নারী জিনা করে, শরীয়ত দ্বারা প্রমাণিত হলে সঙ্গে সার করা ফরজ হয়ে যায়। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, মায়াজে আসলামীকে তোমরা সঙ্গে সার করে দাও। আজকেও যদি বাংলার জমিনে কোরআনী আইন চালু হয়, আল্লাহর নবীর এই সুন্নাহ যদি চালু হয়, আল্লাহর কসম দেয়া বলি, সমাজে কোনো ধর্ষণ থাকবে না, জিনা থাকবে না, মানুষ সবাই সোনার মানুষ হয়ে যাবে। ঠিক না ঠিক বলেন? এইবার নবী বললেন, মায়াজে আসলামীকে তোমরা সঙ্গে সার করে দাও। সঙ্গে সার করার জন্য যখন নবীজির সাহাবীরা তাকে খোলা ময়দানের মধ্যে নিয়ে গেছে, নিয়ে যাইয়া চতুর্দিক থেকে সঙ্গে সারের অর্থ হলো পাথর নিক্ষেপ করে হত্যা করো। মায়াজে আসলামীকে যখন পাথরগুলো মারতে ছিল, পাথর মারার কারণে সে একবার দৌড় দিয়ে চলে গেছে হাররা নামক এলাকা পর্যন্ত। সেখান থেকে ধরে নিয়ে এসে আবারও তাকে যখন পাথর মারা হচ্ছিল, পাথরটা যখন মাথায় গিয়ে লাগছে, ওই মাথার থেকে রক্ত ফিঙ্কি দিয়ে এক সাহাবীর গায়ে লাগছে। সাহাবীর গায়ে লাগার পর ওই সাহাবী তার ব্যাপারে বদদুয়ার শব্দ উচ্চারণ করেছে, আখজাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করে দিক। এই কথা শোনার পরে নবীজি রাহমাতুল্লিল আলামিন যখন খবর পেয়েছেন যে আমার সাহাবীর ব্যাপারে সেরকম বদদুয়া সুযোগ শব্দ উচ্চারণ করেছে, আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবী, তুমি কার বেলায় কি মন্তব্য করো? জানো কি জানো মায়াজে আসলামী কেমন সাহাবী, কেমন দামি মানুষ হয়ে গেছে? তোমাদের চোখে সে জিনাকার, কিন্তু জিনা করে সে ক্ষান্ত থাকে না। জিনা করার পরে মাপ চাওয়ার জন্য এমন ভাবে পাগল হয়েছে যে নিজের জীবন দিতেই সে প্রস্তুত। এজন্যই তো সাহাবায়ে কেরামের দোষ দেখছাও, গুণ যারা দেখো নাই, এখান থেকে দেখো সাহাবায়ে কেরামের দ্বারা মাঝে মাঝে দিক সেদিক হয়েছে, কিন্তু আমরা অনেকেই সাহাবায়ে কেরামের সমালোচনা করার জন্য প্রস্তুত না গো না। দেখো আমার নবী কি বলে, মায়াজে আসলামীকে তোমরা ছোট চোখে দেখতে পারো, কিন্তু আল্লাহ তাআলা মায়াজে আসলামীর তওবাকে এত কবুল করেছে, মায়াজে আসলামীকে এত পছন্দ করেছে। আজকে যদি গোটা উম্মতে মুহাম্মাদির জন্য এই মায়াজে আসলামীর তওবাকে ভাগ করে দেওয়া হয়, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির সকলকে মাফের জন্য যথেষ্ট মনে করবে। এর নাম হলো তওবা। এজন্য বাবা, সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না,
সাহাবায়ে কেরামের ভালোটা দেখো, মন্দটা দেখা বাজে মন্তব্য করো না। দেখো মায়েজা ইসলামের দাম কমছে না বাড়ছে? মায়েজা ইসলামের দাম কমে নাই, বরং জিনার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে এত সম্মানিত করেছেন, এত পরিমাণ তওবা করার সুযোগ দিয়েছেন। নবী বলেন গোটা উম্মতের জন্য মায়েজা ইসলামের তওবা যথেষ্ট হয়ে যাইত। এই জন্য আজকে আমি মাহফিল থেকে আমার নবীজির জীবনের কিঞ্চিত আলোচনা করে আপনাদের কাছে করজোরে হাত ধরে পায়ে ধরে বলে যাই, বাবা জীবনে তোমার আমার গুনাহ হয়ে যেতে পারে, তবে গুনার উপর অটল থাকা যাবে না। ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য সকলেই একবার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। সবাই একটু ডাক দিয়ে বলেন না আল্লাহ। মাবুদ, আমার জীবনের অনেক গুনাহ হয়ে গেছে, আজকে তোমার নবীর আলোচনার মজলিসে বসিয়া তোমার কাছে ওয়াদা করতেছি আর জীবনে অন্যায় করব না, গুনাহ করব না। সুদ যারা খান সুদের কারবার করবেন না, ঘুষ যারা খান ঘুষের কারবার করবেন না, জেনা ব্যভিচারে যাদের বদ অভ্যাস রয়েছে, আজকে এই জায়গা থেকে আল্লাহর কাছে গোপনে গোপনে ওয়াদা দিয়া বলেন আল্লাহ আর জীবনে আকাম কুকাম করব না। মা বোনরা আপনারা নিয়াত করবেন বেপরদায় চলবেন না, নামাজ আর ছাড়বেন না, ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলবেন না। এমন তওবা যদি করতে পারেন, আল্লাহ আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। মাগফিরাত দারদ উম্মীদ লুৎফে তু যাকে খদ ফরমুদায়ে লা তাকনাতু বাহরে আলতাফে তু বি পায়া বুয়াদ না উম্মীদ আজ রহমত তু শাইতান। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কি আপনাদের কি কষ্ট হইল? সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কালেমা পইরা যদি নবীর জন্য এত পাগল হইতে পারেন, তুমি আমি কেন পারবো না? যদি তুমি আমি আমার নবীর সুন্নতলা হয়ে যাই, যদি আমি তুমি নবীজির সাচ্চা আশেক হয়ে যাই, আল্লাহর কসম দিয়া বললেও মিথ্যা হবে না, এই বাংলার মুসলমানদের সামনে কোনো কাদিয়ানির গোষ্ঠী দাঁড়াইতে পারবে না। ঠিক কিনা বলো? আজকে কাদিয়ানিরা মাথা চারা দেয় কেন? তোমার আমার দুর্বলতার কারণে। তারা ঠিক পাইছে যে এদেশে রসুলের আশেক সাচ্চা নাই, মুখ থেকে আছে, এজন্যই কাদিয়ানিরা মাঝে মাঝে এরকম পাইতারা করে, কয়েক গোলাম আহমদ কাদিয়ানি নাকি শেষ নবী। নাউজুবিল্লাহ। জোরে কর। আমরা আজকে আশেক রাসূলের মাহফিল থেকে বলতে চাই, কোন কুলাঙ্গার যদি আমার নবীর বিরোধিতা করে, আমার নবীর সম্মানকে হানি করে, কোন নবীর কথা যদি বাংলার জমিনে উচ্চারণ করে, তাদেরকে এই হাসিনার মতো পতন ঘটাতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে নবী নাই, এক স্লোগান, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলতে পারবেন এই কথা ইনশাল্লাহ? বলেন দেখি সবাই, নবীর পরে নবী নাই। আবার বলেন, নবীর পরে নবী নাই। লিল্লাহি তাকবীর। এই কথা বাস্তবায়ন করতে হলে নবীজির আদর্শ মানতে হবে। আমাদের ছোট্ট থেকে বড় সকলকে, পরিবার থেকে শুরু করে সমাজে, সমাজ থেকে শুরু করে রাষ্ট্রে আল্লাহ রসুলের সুন্নাহ লাগবে। ঠিক কিনা বলো? কারণ আল্লাহ রসুলের সুন্নাহ বাদ দিয়ে কোনো কিছু গ্রহণযোগ্য হয় না। অনেকেই খালি বলে কোরআন কোরআন, কিন্তু সুন্নাহ কথাটাও সাথে লাগাতে হবে। কারণ আল্লাহ তাআলা শুধু নিজের কথা বলেন নাই, যেখানে নিজের কথা বলছেন ওখানেই নবীজির কথাও বলছেন অনেক জায়গায়। ঠিক কিনা বলেন? এবং এমনও বলেছেন, কোনো মানুষ যদি নবীকে মানে তাহলে আল্লাহকে মানা হয়। এর জন্য আমাদের এক বন্ধু সেদিন বড় মুহাক্কিক আলেম, জামিয়াতুস সুন্নাহ মাদারীপুর শিবচর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, ওনার একটা ব্যাখ্যা আমার খুব ভালো লাগলো। উনি বলতেছেন খালি কোরআনের স্লোগান দিলে হবে না, সাথে সাথে বলতে হবে আর একটা শব্দ বাড়াতে হবে, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বলো। কোরআন সুন্নাহর আলো। শুধু কোরআন মানলে আল্লাহকে মানা হয় না। আল্লাহ বলছেন মাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন যে রসুলকে মানলো সেজন্য আমি আল্লাহকে মানলো। সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াত আপনি খুলে দেখবেন, সেখানে আল্লাহ তাআলা শর্ত লাগালেন, আমাকে মানতে হলে আগে রসুলকে মানা লাগবে। সুবহানাল্লাহ। এই যে রসুলের সুন্নাহকে কি ছোট করে দেখা যাবে? রসুলের আদর্শকে কি ছোট করে দেখার কোনো কায়দা আছে? সঙ্গে কখনো তুমি গোলামের মতো আচরণ করিও না, আদেশ করিও না, কোনো কিছুতে কমতি থাকলে না শুকরিয়া করিও না। যেমন হচ্ছে তুমি ওই রকম তোমার স্বামীর সাথে ভালো আচরণ করো, আল্লাহ তোমার ঘরে রহমত দিয়া ভরে দিবে। ঠিক কিনা বলো মুসলমান ভাই? এই হলো আমার নবীর আদর্শ। একজন স্বামী স্ত্রীর মধ্যে কেমন হওয়া দরকার, এইখান থেকে স্বামী স্ত্রীর যদি আদর্শ গ্রহণ করো, ওই
ঘরের ভিতরে কখনো অশান্তি আসবে না, শান্তি দিয়ে আল্লাহ ভরে দিবে। আর একটা আমি আপনাদের সামনে একটা জিনিস আলোচনা করব, আর একটা হাদিস 4300 আপনার 372 নাম্বার হাদিস যদি আপনি খুলে দেখেন সহিহুল বুখারীর ভিতরে আপনি পেয়ে যাবেন আমার নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি কত দয়াবান ছিলেন, একজন আর একজনের প্রতি কিভাবে দয়া করতে হয়, একজন আর একজনকে কিভাবে ভালোবাসতে হয়, এই জিনিসটাও যদি আপনি চান ইনশাআল্লাহ নবীর এই হাদিস থেকে পেয়ে যাবেন। আজকে তো আমাদের সমাজটা একেবারে নিম্নমানের দিকে চলে যাচ্ছে, তার মূল কারণ হলো একজনের সাথে আর একজনের সম্পর্ক ভালো না, একজন আর একজনকে দেখতে পারে না। কথা কন না কেন? চাচাতো ভাইয়ের সাথে হিংসা, চাচার সাথে ভাতিজার হিংসা, এমনকি ভাইয়ের সাথে ভাইয়ের হিংসা। না না, তুমি কি হাদিস জানো না? আমার নবী বলেন যেই বান্দার অন্তরের ভিতরে যারা পরিমাণ হিংসা থাকবে, একজনের সাথে খারাপ আচরণ করবে, তার আমল পুরে সারকার হয়ে যায়। ঠিক কিনা বলো মুসলমান ভাই? আমার নবী দেখো কেমন করে মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হয়, যদি শত্রু হয়, যদি তোমার একজন অন্যায় করে তার সাথেও কেমন আচরণ করতে হয়, ওই আচরণটা যদি নবীর আদর্শ থেকে শিখতে পারো ইনশাআল্লাহ তোমার সমাজ হবে শান্তির সমাজ। এই সমাজে মারামারি কাটাকাটি থাকবে না, এই সমাজে অশান্তি বলতে কিছু থাকবে না। আল্লাহর রহমত আল্লাহর সদর দফতর থেকে নাজিল হবে। সুবহানাল্লাহ। বলুন কি আলোচনা কি করবার একটু শুনবেন? মুসলমান, আজকে আমাদের দেশে এই রোগটা আছে না নাই? কোন খালি শুধু হিংসা আর হিংসা। পুরুষদের ভিতরে যেমন মহিলাদের ভিতরে কম না, একজন আর একজনকে যদি একটু রকম কোনো রকম কোনো কথা লাগে হত্যার ঘটনা পর্যন্ত ঘটে যাচ্ছে। কি কন ঠিক না? ঠিক। মুসলমান, আমার নবী দেখেন কিভাবে একজন শত্রুর সাথেও আচরণ করতে হয়। এই হাদিস থেকে আপনি শিক্ষা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই হাদিস শুনেই মোনাজাতের দিকে চলে যাব। আল্লাহর নবী একবার একটি দলকে পাঠালেন, যোদ্ধা দলকে। হুনাইনের যুদ্ধের পরে নজদের দিকে, আবু হানিফা গোত্রের দিকে আল্লাহ রসুল যোদ্ধা দলকে পাঠালেন। সাহাবায়ে কেরাম সেখানে গেলেন। যাওয়ার পরে এরকম মুসলমানদের পক্ষ থেকে তাদের কাছে কিছু অফার করলেন। করতে একজন দুশমনকে ধরে ফেললেন। সেই দুশমনটা ছিল ইসলামের মহান এক দুশমন, মুসলমানদের ক্ষতি করার সদা সর্বদা পায়তারা করেছে, মুসলমানদের সদা সর্বদা ক্ষতি করার চেষ্টা করেছে, এমনকি মুসলমানদের অনেক ব্যক্তিকে শহীদ করে দিয়েছে। এরকম এক ব্যক্তিকে ধরে ফেললেন, যেই ব্যক্তির নাম হাদিসের ভিতরে আসছে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বলেন তো? সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুবক সাহাবী, দুষ্ট সাহাবী, পরে দুষ্ট ব্যক্তি, উনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, কিন্তু ওই সময় মুসলমান হন নাই, মুসলমানদের হাতে ধরা পড়ে গেছে। মুসলমান ভাই ও বন্ধুগণ, মা বোনেরা ও আমার যুবক ভাইয়েরা, হিংসা বিদ্বেষ করবেন না, একজন আর একজনকে কখনোই আপনি ক্ষতি সাধন করবেন না। নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা আল্লাহর দুশমন, মুসলমানদের দুশমন, মুসলমানদের বিশাল শত্রু, আমার নবী রহমতে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন এই সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আইসা মসজিদে নববীর খুঁটির সাথে এরকমভাবে তাকে বেঁধে ফেলছে। বেঁধে ফেলার পর আল্লামা ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার বুখারীর ভিতরে কিতাবুল জিহাদের মধ্যে, কিতাবুল মাগাজির মধ্যে হাদিস নিয়ে আসছে। বন্ধুগণ আমার ভাইয়েরা, সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে ফেলছে, বান্দিয়া তাকে রেখে দিয়েছে। বান্দিয়া রাখার পর সে তো নমনীয় হয়ে গেছে, চতুর্দিক থেকে তার ভয়, আমার তো আর জীবনের কোনো নিরাপত্তা নাই, মনে হয় জীবন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। এদিকে আমার নবীর কাছে খবর চলে গেছে সুমামা ইবনে উসাল নামের এক ইসলামের দুশমন, মুসলমানদের দুশমনকে বেঁধে ফেলা হয়েছে, ধরে নিয়ে আসা হয়েছে। আমার নবী রহমতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শত্রুকে খবর নেওয়ার জন্য চলে গেলেন। গিয়া ডাক দিয়ে বলতেছেন, ইয়া সুমামা মা বালুকা, হে সুমামা তোমার অবস্থা কি অবস্থায় আছো জানো, আমাকে বলো। এইবার সুমামা ইবনে উসাল আসামির মতো জীর্ণশীর্ণ হইয়া মনটাকে নরম করিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে করুণার সুরে ডাক দেবেন, নবী
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন আসামি, আমি একজন অপরাধী হয়ে আপনার দরবারে আসছি। ইন তাকতুল জাদামিন, নবী যদি আপনি আমাকে হত্যা করেন তাতে আপনার কোনো রকম কোনো দায় থাকবে না, আপনি একজন আসামিকেই হত্যা করে ফেলবেন। কারণ আমি যে অপরাধী আমি নিজেই স্বীকার করছি, আমার অপরাধের কোনো শেষ নাই। আমি মুসলমানদের বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করেছি, মুসলমানের অনেক সৈন্যকে আমি শহীদ করে দিয়েছি। এমন করে করে করুণার সুরে ডাক দিয়ে বলতেছেন, নবী যদি আপনি আমাকে হত্যা করেন, একজন অপরাধীকেই হত্যা করবেন। আর যদি আপনি নবী তুনঈম আলা শাকিরিন, আর আপনি যদি আমাকে এরকমভাবে মাফ করে দেন, আমাকে যদি ছেড়ে দেন, তাহলে আপনি একজন শুকরকারী বান্দাকেই ছাড়বেন। তার মানে আপনি যদি আমাকে ছেড়ে দেন, মাফ করে দেন, তাহলে আমি কখনোই আর ক্ষতি করব না, বরং আপনার এই ইহসান আমি কখনো ভুলব না। সুবহানাল্লাহ বলেন। নবী আমার দুশমনের খবর নেওয়ার জন্য চলে আসছে, খবর নিচ্ছে। নবীজির কাছে করুণার সুরে যখন প্রথম দিন বলল, নবী হত্যা করলে কোনো অসুবিধা নেই, করতে পারবেন, আসামিকে আপনি হত্যা করবেন, আর যদি আপনি মাফ করে দেন তাহলে আপনি একজন শুকরকারী বান্দাকেই মাফ করে দিবেন। আপনি দেখবেন আমি কেমন করে শুকর আদায় করি। আল্লাহর নবী কোনো সিদ্ধান্ত দিলেন না। শোনার পরে কিছুক্ষণ মেরে থেকে নবীজি সোজা চলে গেলেন। যাবার পর প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার ওই মুহূর্তে ওই সময়ে চলে আসছে। আয়েশা ডাক দিয়ে বলতেছে, ইয়া সুমামা বালুকা, হে সুমামা তোমার অবস্থা কি জানতে চাই। সুমামা দ্বিতীয় দিন আমার নবীর দিকে করুণার সুরে তাকাইয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন তাকতুল জাদামিন, আয় আল্লাহর রাসূল, আপনি যদি আমাকে হত্যা করেন, একজন আসামিকেই হত্যা করবেন। তথা প্রথম দিনে যে কথা বলেছে ওই কথাই আমার নবীকে পুনরাবৃত্তি করলেন। দ্বিতীয়বার একই কথা বললেন, বাবা ওয়াইন তুনঈম আলা শাকিরিন, যদি আপনি মাফ করে দেন তাহলে একজন ভালো ব্যক্তিকে আপনি মাফ করে দিবেন। এমন কথা শোনার পর নবীজি আমার দ্বিতীয় দিনে কোনো সিদ্ধান্ত দিলেন না, হত্যা করা হবে নাকি ছেড়ে দেওয়া হবে না কি করা হবে। নবীজি আমার কোনো কথা না বলে সোজাসুজি চলে গেলেন। যাওয়ার পর আবার দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিনও আসলেন। আসার পর নবীজি রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া সুমামা বাবা লোকা, তোমার অবস্থা কি সুমামা জানতে যাই। সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবারও ওই তৃতীয় দিনেও একই উত্তর করলেন। একই উত্তর দিয়া বলতেছেন, নবী আপনি যদি আমাকে মাফ করে দেন তাহলে মাফ করে দিবেন, তো একজন ভালো ব্যক্তিকে আর হত্যা করলেও আপনি আসামিকেই হত্যা করবেন। আসামির মতো হইয়া যখন কাঁদতেছে, নবী আমার তৃতীয় দিন আর সহ্য করতে পারে নাই। সাহাবায়ে কেরামকে ডাকতে বললেন, সাহাবীরা উতরুকু, ওকে ছেড়ে দাও, ওকে মুক্ত করে দাও। আল্লাহর নবীর আদেশ পেয়ে সাহাবায়ে কেরাম মুক্ত করে দিলেন। কর্মার হব মুক্ত করে দেওয়ার পর এইবার সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতেও গেলেন না, কোনো আত্মীয় বাড়িতেও গেলেন না, সোজাসুজি তিনি চলে গেলেন পাশে একটা খেজুরের বাগানের দিকে। বাগানের মধ্যে যাইয়া ওই খেজুর বাগানে একটা কূপ ছিল, সেখান থেকে পানি উত্তোলন করিয়া সুন্দরভাবে গোসল করিয়া উত্তম রূপে গোসল করিয়া নবীজির সামনে আসিয়া মসজিদে নববীর ভিতরে নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কাফের থাকতে চাই না, আপনি সাক্ষী থাকেন। আশহাদু আল্লাহ, পড়েন সবাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। এইবার সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সাক্ষী রাইখা সাহাবায়ে কেরামের সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর নবীজিকে আরো কয়েকটা কথা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে আপনার দরবারে কালিমা পড়লাম, আপনার দরবারে কালিমা পড়ার আগ পর্যন্ত আমার মনের অবস্থা কি ছিল জানেননি নবী? ইয়া রাসূলুল্লাহ, কি বলবো দুঃখের কথা। ওই নবী,
এই কালেমা পড়ার আগ পর্যন্ত, আপনার দরবারে ধরা পড়ার আগ পর্যন্ত আমার অবস্থাটা ছিল এরকম। আপনার নামের চাইতে কোনো নিকৃষ্ট নাম আমার কাছে ছিল না ইয়া রাসূলুল্লাহ। আপনার নাম আমি সুমামা সহ্য করতে পারতাম না ও নবী, কিন্তু আজকের কথা আর কি বলবো, যখন কালেমা পড়ে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী নামের চাইতে উত্তম আর ভালোবাসার নাম আমার কাছে পৃথিবীতেও একটাও নাই। নবী আপনার মধুমাখা নাম আমার কলিজা ঠান্ডা করে দিয়েছে। এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কাছে 2 নাম্বার জিনিস ছিল সবচাইতে নিকৃষ্ট, সেটা হলো আপনার চেহারা। এই কালেমা পড়ার আগ পর্যন্ত আপনার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা পৃথিবীতে আর কোনোটাই ছিল না, কিন্তু এখন অবস্থা হলো যখন কালেমা পড়ে নিয়েছি নবী, আপনার চেহারার চাইতে উত্তম আর ভালোবাসার চেহারা আমার কাছে একটাও নাই। নবী আপনার চেহারা দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ক্ষুধা নিবারণ হয়ে যাচ্ছে। তারপরে 3 নাম্বার কথা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারাটা যেমন নিকৃষ্ট ছিল, আপনার নামটা যেমন নিকৃষ্ট ছিল, আপনার এই মদিনার শহরটাও আমার কাছে নিকৃষ্ট ছিল। মদিনার নাম শুনতে পারতাম না, মদিনার নাম আমার মুখে উচ্চারণ করলেই ঘৃণা আসতো নবী, কিন্তু যখন কালেমা পড়ে নিয়েছি, কালেমা পড়ার পর থেকে আপনার শহর মদিনার চাইতে প্রিয় শহর আমার কাছে আর একটাও নাই। ও মুসলমান ভাই, এখান থেকে একটা কথা বলতে চাই, দেখো একজন শত্রুর সাথে আমার নবী কিরকম আচরণ করলেন, কিন্তু আজকে বাংলার জমিনে ফ্যাসিস্ট সরকার ছিল, জালেম সরকার ছিল, আমাদের ওলামায়ে কেরামকে এরকম বিনা অপরাধে বিনা দোষে ধরিয়া ডান্ডা বেরি পড়াইয়া রিমান্ডের মধ্যে যেই পরিমাণ কষ্ট দিছে, আল্লাহ তাআলা এই চোখের পানি সহ্য করে নাই। ঠিক কিনা বলো? এজন্য আল্লাহ শায়েস্তা করছে কি করে নাই? ও মুসলমান ভাই, জুলুম করিও না কারো ওপর, কারো সাথে খারাপ আচরণ করিও না। এইবার সুমাম ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার চাইতে আপনার শহরের চাইতে একটাবার ভালো আমার কাছে নাই, প্রিয় নাই। আমি এখান থেকে যে কথাটা মেসেজ দিতে চাই, আমরাও তো সেই কালেমা পড়েছি যেই কালেমা পড়েছিলেন সুমামা, আমরাও তো সেই কালেমা পড়লাম যেই কালেমা পড়েছিল সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাজান, সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ার পরে যদি আমার নবীর চেহারাটা তার কাছে সব থেকে প্রিয় হয়ে যায়, নবীর শহর যদি প্রিয় হয়, নবীর নাম যদি প্রিয় হয়, তুমি আমিও তো সেই কালেমা পড়েছি, তুমি আমিও তো সেই কালেমার মুসলমান, নবীর উম্মত, কেন তোমার কাছে নবীর নাম প্রিয় হবে না? তোমার কাছে কেন নবীর চেহারা ভালো লাগবে না? তোমার কাছে কেন নবীদের আদর্শ ভালো লাগবে না? যদি ভালো না লাগে, বোঝো বোঝো, এখনো সিদ্ধান্ত নাও, তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। দুনিয়ার উম্মতরা শোনো, আমি নবী যে জিনিস নিয়ে আসছি, এই জিনিস যতদিন পর্যন্ত তোমাদের কাছে ভালো না লাগবে, যতদিন পর্যন্ত আমার আদর্শ তোমাদের কাছে ভালো না লাগবে, আমি নবী বললাম তোমাদের ঈমান ততদিন পর্যন্ত হবে না। ও ভাই, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না, আল্লাহ না করুক কবরে যখন যাইবা, নবীর চেহারার সাথে যদি চেহারা না মেলে, নবী তোমার সুপারিশ করবে না। তোমার কাজ যদি নবীর কাজের সাথে না মেলে, নবীর ভালোবাসার সাথে যদি তোমার ভালোবাসা না মেলে, তুমি ওই কবরে হাসরে মিজানে ফুল চড়াতে পার পাইবা না, হাসরের ময়দানেও পার পাওয়া সম্ভব না। এই জন্য যেহেতু আমরা সবাই কালেমা গো মুসলমান, কালেমা পড়েছি, আজকে আমরা এই মাহফিল থেকে দেখাতে চাই নবীর চেহারা, নবীর আদর্শ পৃথিবীর বুকে সবচাইতে ভালো এবং ভালোবাসার। বলবো কারা কারা হাত তুলে দেখাও, লিল্লাহে তাকবীর।
আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ওই মদিনার গুল বাগিচা, ওই মদিনার গুল বাগিচা নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। কথা কোন ঠিক কিনা? পাগল যদি হতেই হয় নবীজির পাগল হওয়া লাগবে, যদি পাগল হতেই হয় মদিনার পাগল হওয়া লাগবে। কথা বলেন, আমি নবীজির পাগল। সবাই বলবেন আমার সাথে সাথে, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। পড়ুন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ওই মদিনার গুল বাগিচা, ওই মদিনার গুল বাগিচা নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। ঠিক কিনা কন? আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার চোখে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমি নবীজির পাগল। পড়েন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, যদি পাগল হতে হয় আজকে সালমান খান শাহরুখ খানের জন্য নয়, আজকে খেলোয়াড়দের জন্য নয়, টিভি আর সিডির জন্য পাগল হইও না। তোমার দিলের ভিতরে মদিনার ছবি আঁকো, আমার নবীজির আদর্শটা দিয়ে তোমার জবানকে সাজায়া নাও, তোমার জীবনকে সাজাও। মরণ যখন আসবে আল্লাহ তাআলা তোমারে মাফ করিয়া নবীজির সাচ্চা আশেক বানায়া জান্নাতের ভিতরে জায়গা দিবে। ঠিক কিনা বলো? আর 2-4-5 মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, বিরক্ত হবেন না। ও বাজান, আপনি বলতে পারেন হুজুর আমার 30 বছর চলে গেল তো এখনো পর্যন্ত আমার গুনাহ দিয়া ভরা, আমি নবীর আদর্শ মানতে পারি নাই, আমার কি এখনো কোনো সুযোগ আছে নাকি? ও বান্দা বান্দির দল, মনটা নরম করিয়া আজকে যদি তওবার নিয়াত করে এখানে বসতে পারো, তোমার 30 বছরের গুনাহ, 40 বছর আর 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবি। শুধু মাফ করবে না, আল্লাহ তোমার বন্ধু বানায়া দিবে। সুবহানাল্লাহ কও। ও বন্ধু, ও আমার ভাইরা, আল্লাহর কাছে যখন কোনো মানুষ মাপ চাওয়ার জন্য আসে এত বেশি খুশি হয়। আমার নবী বলেন, যেই বান্দা আল্লাহর কাছে তওবা করার জন্য আসে আল্লাহ তারা নিষ্পাপ বানায়া দেয়, কেমন যেন তার শরীরে কোনো গুনাহ বাকি থাকে না। বাজান রে, দেখো 1000 বছরের অপরাধীকেও মাফ করে দিতে পারে। কোনো বড় ধরনের অন্যায় করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে, আর সেই মানুষটা যদি জিনা করার পরেও, অন্যায় করার পরেও আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য যদি পাগল হয়ে যায়, আল্লাহ কেমনে মাফ করে দেয়। এই ব্যাপারে আর একটা হাদিস আপনাদেরকে শোনায় আমি বিদায় হয়ে যাচ্ছি। মনটা নরম করো, তওবার নিয়াত করে বসো। যদি চোখ থেকে একটু পানি ফেলাইতে পারো, যদি চোখ থেকে পানি পড়ে, আজকের মাহফিল ধন্য হবে, তোমার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। দেখো আমার নবীর একজন সাহাবী যার নাম মায়েজ আসলামী, লম্বা ঘটনা। একজন যুবক, এই যুবক টকবগে যুবক জিনা করে ফেলেছে। জিনা করার পর আর বাড়িতে বসে থাকতে পারে নাই, কোনো মানুষও তার দুনিয়ার জমিনে দেখে নাই। এই মানুষটা মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে সে ডাক দিয়ে বলতেছেন, ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, হে রাসূল আমাকে পবিত্র করুন, আমি জিনা করে আসছি। নবী আমার, মায়া
মায়েজে আসলামীর অবস্থা দেখিয়া নবীজি বললেন, হে মায়েজ রে, তুমি জিনা করো নাই। মা জানাইতা, তুমি জিনা করো নাই। তুমি মনে হয় কব্বালতা, চুমা দিয়েছ, অথবা লামাস্তা, তুমি একটু ছোঁয়াছুঁই করেছ, এরকম ভাবে কোলাকুলি করেছ। হযরতে মায়েজে আসলামীকে আমার নবী বাঁচাবার জন্য অনেক রকম পদ্ধতি অবলম্বন করলেন, কারণ তার ব্যাপারে কোনো সাক্ষী চারজন উপস্থিত ছিল না। এজন্য নবী মায়েজে আসলামীকে বললেন, আসলামী তুমি মনে হয় জিনা করো নাই। এভাবে অনেকভাবে বাঁচানোর চেষ্টা করার পরেও মায়েজে আসলামী ডাক দিয়ে বলতেছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জ্ঞানী, আমার জ্ঞানের কোনো স্বল্পতা নাই। আমি সজ্ঞানে বুঝে শুনে আমি জিনা করেছি। স্বামী স্ত্রী মিলন করলে যেমন হয় তেমন করেছি, তবে অবৈধভাবে করেছি, বিবাহ ছাড়া করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর কাছে যেমন করে বলতেছিলেন, আমার নবী একবার মুখ ঘুরায় নিলেন, অন্যদিকে আবার চলে গেলেন। ওই দিকে গিয়ে এরকম ভাবে 4 বার স্বীকারোক্তি যখন দিয়েছে, আমার নবী দেখলেন এই লোকটাকে তো আর বাঁচানো সম্ভব না। নবীজি আমার কাজীউল কুদাত ছিলেন, বিচারক ছিলেন। বিচারকের কাছে আসলে আর কোনো ফেরত পাওয়া যায় না প্রমাণিত হলে। এইবার নবী বললেন, সাহাবীরা, একে তোমরা সঙ্গে সার করে দাও, কারণ কোনো মানুষ যদি বিবাহে শাদীর পরে কোনো পুরুষ অথবা নারী জিনা করে, শরীয়ত দ্বারা প্রমাণিত হলে সঙ্গে সার করা ফরজ হয়ে যায়। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, মায়েজে আসলামীকে তোমরা সঙ্গে সার করে দাও। আজকেও যদি বাংলার জমিনে কোরআনী আইন চালু হয়, আল্লাহর নবীর এই সুন্নাহ যদি চালু হয়, আল্লাহর কসম দেয়া বলি, সমাজে কোনো ধর্ষণ থাকবে না, জিনা থাকবে না, মানুষ সবাই সোনার মানুষ হয়ে যাবে। ঠিক না ঠিক বলেন? এইবার নবী বললেন, মায়েজে আসলামীকে তোমরা সঙ্গে সার করে দাও। সঙ্গে সার করার জন্য যখন নবীজির সাহাবীরা তাকে খোলা ময়দানের মধ্যে নিয়ে গেছে, নিয়ে যাইয়া চতুর্দিক থেকে সঙ্গে সারের অর্থ হলো পাথর নিক্ষেপ করে হত্যা করো। মায়েজে আসলামীকে যখন পাথরগুলো মারতে ছিল, পাথর মারার কারণে সে একবার দৌড় দিয়ে চলে গেছে হাররা নামক এলাকা পর্যন্ত। সেখান থেকে ধরে নিয়ে এসে আবারও তাকে যখন পাথর মারা হচ্ছিল, পাথরটা যখন মাথায় গিয়ে লাগছে, ওই মাথার থেকে রক্ত ফিঙ্কি দিয়ে এক সাহাবীর গায়ে লাগছে। সাহাবীর গায়ে লাগার পর ওই সাহাবী তার ব্যাপারে বদদুয়ার শব্দ উচ্চারণ করেছে, আখজাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করে দিক। এই কথা শোনার পরে নবীজি রাহমাতুল্লিল আলামিন যখন খবর পেয়েছেন যে আমার সাহাবীর ব্যাপারে সেরকম বদদুয়া সুযোগ শব্দ উচ্চারণ করেছে, আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবী, তুমি কার বেলায় কি মন্তব্য করো? জানো কি জানো মায়েজে আসলামী কেমন সাহাবী, কেমন দামি মানুষ হয়ে গেছে? তোমাদের চোখে সে জিনাকার, কিন্তু জিনা করে সে ক্ষান্ত থাকে না। জিনা করার পরে মাপ চাওয়ার জন্য এমন ভাবে পাগল হয়েছে যে নিজের জীবন দিতেই সে প্রস্তুত। এজন্যই তো সাহাবায়ে কেরামের দোষ দেখছাও, গুণ যারা দেখো নাই, এখান থেকে দেখো সাহাবায়ে কেরামের দ্বারা মাঝে মাঝে এদিক সেদিক হয়েছে, কিন্তু আমরা অনেকেই সাহাবায়ে কেরামের সমালোচনা করার জন্য প্রস্তুত না গো না। দেখো আমার নবী কি বলে, মায়েজে আসলামীকে তোমরা ছোট চোখে দেখতে পারো, কিন্তু আল্লাহ তাআলা মায়েজে আসলামীর তওবাকে এত কবুল করেছে, মায়েজে আসলামীকে এত পছন্দ করেছে। আজকে যদি গোটা উম্মতে মুহাম্মাদির জন্য এই মায়েজে আসলামীর তওবাকে ভাগ করে দেওয়া হয়, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির সকলকে মাফের জন্য যথেষ্ট মনে করবে। এর নাম হলো তওবা। এজন্য বাবা, সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। সাহাবায়ে কেরামের ভালোটা দেখো, মন্দটা দেখা বাজে মন্তব্য করো না। দেখো মায়েজে আসলামীর দাম কমছে না বাড়ছে? মায়েজে আসলামীর দাম কমে নাই, বরং জিনার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে এত সম্মানিত করেছেন, এত পরিমাণ তওবা করার সুযোগ দিয়েছেন। নবী বলেন গোটা উম্মতের জন্য মায়েজে আসলামীর তওবা যথেষ্ট হয়ে যাইত। এই জন্য আজকে আমি মাহফিল থেকে আমার নবীজির জীবনের কিঞ্চিত আলোচনা করে আপনাদের কাছে করজোরে হাত ধরে পায়ে ধরে বলে যাই, বাবা, জীবনে তোমার আমার গুনাহ হয়ে যেতে পারে, তবে গুনার উপর অটল থাকা যাবে না। ঠিক কিনা বলেন?
রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য সকলে একবার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। সবাই একটু ডাক দিয়ে বলেন না আল্লাহ। মাবুদ, আমার জীবনের অনেক গুনাহ হয়ে গেছে, আজকে তোমার নবীর আলোচনার মজলিসে বসিয়া তোমার কাছে ওয়াদা করতেছি আর জীবনে অন্যায় করব না, গুনাহ করব না। সুদ যারা খান সুদের কারবার করবেন না, ঘুষ যারা খান ঘুষের কারবার করবেন না, জেনা ব্যভিচারে যাদের বদ অভ্যাস রয়েছে, আজকে এই জায়গা থেকে আল্লাহর কাছে গোপনে গোপনে ওয়াদা দিয়া বলেন আল্লাহ আর জীবনে আকাম কুকাম করব না। মা বোনরা আপনারা নিয়াত করবেন বেপরদায় চলবেন না, নামাজ আর ছাড়বেন না, ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলবেন না। এমন তওবা যদি করতে পারেন আল্লাহ আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। মাগফিরাত দারদ উম্মীদ লুৎফে তু যাকে খদ ফরমুদায়ে লা তাকনাতু বাহরে আলতাফে তু বি পায়া বুয়াদ না উম্মীদ আজ রহমত তু শাইতান। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কি আপনাদের কি কষ্ট হইল? সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কালেমা পইরা যদি নবীর জন্য এত পাগল হইতে পারেন, তুমি আমি কেন পারবো না? যদি তুমি আমি আমার নবীর সুন্নতলা হয়ে যায়, যদি আমি তুমি নবীজির সাচ্চা আশেক হয়ে যাই, আল্লাহর কসম দিয়া বললেও মিথ্যা হবে না, এই বাংলার মুসলমানদের সামনে কোনো কাদিয়ানির গোষ্ঠী দাঁড়াইতে পারবে না। ঠিক কিনা বলো? আজকে কাদিয়ানিরা মাথা চারা দেয় কেন? তোমার আমার দুর্বলতার কারণে। তারা ঠিক পাইছে যে এদেশে রসুলের আশেক সাচ্চা নাই, মুখ থেকে আছে, এজন্যই কাদিয়ানিরা মাঝে মাঝে এরকম পাইতারা করে, কয়েক গোলাম আহমদ কাদিয়ানি নাকি শেষ নবী। নাউজুবিল্লাহ জোরে কর। আমরা আজকের এই আশেক রাসূলের মাহফিল থেকে বলতে চাই, কোন কুলাঙ্গার যদি আমার নবীর বিরোধিতা করে, আমার নবীর সম্মানকে হানি করে, কোন নবীর কথা যদি বাংলার জমিনে উচ্চারণ করে, তাদেরকে এই হাসিনার মতো পতন ঘটাতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে নবী নাই, এক স্লোগান, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলতে পারবেন এই কথা ইনশাল্লাহ? বলেন দেখি সবাই, নবীর পরে নবী নাই। আবার বলেন, নবীর পরে নবী নাই। লিল্লাহি তাকবীর। এই কথা বাস্তবায়ন করতে হলে নবীজির আদর্শ মানতে হবে। আমাদের ছোট্ট থেকে বড় সকলকে, পরিবার থেকে শুরু করে সমাজে, সমাজ থেকে শুরু করে রাষ্ট্রে আল্লাহ রসুলের সুন্নাহ লাগবে। ঠিক কিনা বলো? কারণ আল্লাহ রসুলের সুন্নাহ বাদ দিয়ে কোনো কিছু গ্রহণযোগ্য হয় না। অনেকেই খালি বলে কোরআন কোরআন, কিন্তু সুন্নাহ কথাটাও সাথে লাগাতে হবে। কারণ আল্লাহ তাআলা শুধু নিজের কথা বলেন নাই, যেখানে নিজের কথা বলছেন ওখানেই নবীজির কথাও বলছেন অনেক জায়গায়। ঠিক কিনা বলেন? এবং এমনও বলেছেন, কোনো মানুষ যদি নবীকে মানে তাহলে আল্লাহকে মানা হয়। এর জন্য আমাদের এক বন্ধু সেদিন বড় মুহাক্কিক আলেম, জামিয়াতুস সুন্নাহ মাদারীপুর শিবচর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, ওনার একটা ব্যাখ্যা আমার খুব ভালো লাগলো। উনি বলতেছেন, খালি কোরআনের স্লোগান দিলে হবে না, সাথে সাথে বলতে হবে আরেকটা শব্দ বাড়াতে হবে, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বলো। কোরআন সুন্নাহর আলো। শুধু কোরআন মানলে আল্লাহকে মানা হয় না। আল্লাহ বলছেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন, যে রসুলকে মানলো সেজন্য আমি আল্লাহকে মানলো। সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াত আপনি খুলে দেখবেন, সেখানে আল্লাহ তাআলা শর্ত লাগালেন, আমাকে মানতে হলে আগে রসুলকে মানা লাগবে। সুবহানাল্লাহ।